আর এগুলো জিপ কোড এগুলো যা যা সব কমপ্লিট করে দিবেন, আমার ডিফল্ট ভাবে চলে আসছে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট, নো আমার কোনো কন্ট্যাক্ট লিস্ট নাই। এইগুলা দিলে হবে, না দিলেও কোনো সমস্যা নাই, স্কিপ করে বেরোয় গেলে হবে। এই যে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, এখন দেখবো ফার্স্ট হোমওয়ার্ক, এখনো 2 মিনিট বাকি আছে ক্লাস শুরু হওয়ার। আমার অ্যাকাউন্ট রেডি। কি ব্যাপার আজকে কোনো পাসওয়ার্ড চালানো? ও এই যে পাসওয়ার্ড চাইছে, আচ্ছা পরে অ্যাকসেপ্ট করতেছি, আগে অ্যাকাউন্টটা সেট দিয়ে নিই, নাহলে পরে হারাই যাবে আবার। চলেই গেল, যা সমস্যা নাই, আবার দরকার পড়লে আরেকটা ক্রিয়েট করে নেবানি। ইনি কি ক্লাস করে? ভাই এটা দেখি নাই। অনেক ক্লাস করেন তারা, 9 মান ছিল মনে হয় ক্লাসে, ভাই ক্লাস করেনি, এর আগে দেখছি আমি। ও দেখছেন, তাইলে পরে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। ভাই তারপরে জিজ্ঞেস করেন। আচ্ছা দাঁড়ান নাকি হোয়াটসঅ্যাপ করতে ভুলে গেছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? গুড মর্নিং ভাই, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং। আমার জন্য আফটারনুন এখন। 50 কই গেল? আচ্ছা দাঁড়ান দেখে নি আগে 50 তে ঘুরেন আসি। এই না উনি না, এইজন মনে হইতেছে। হ্যাঁ 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 উনি। ঠিক আছে ঠিক আছে, আপনাদের ব্যাচেরই। আচ্ছা যাই হোক, আমার অ্যাকাউন্ট রেডি, এখন সবাই ভাই আসো। ব্যাচের মধ্যে তো ভাই 73 জন ঢুকছে, কেমনে বুঝবেন? ঢুকুক ভাই, আমি তো এই জন্য এখন অটো অ্যাডমিশন অফ করে দিছি, কোনো ঢোকাঢুকি নাই। এত লোক আসলে কোন যাচ্ছে 73 জন? এর ভিতরে অ্যাডমিন প্যানেলে 2 4 6 7 জন আছি। 2 4 6 জন, আর বাকি লোকজন কারা আমি নিজেও জানি না, কে কোন জাতে ঢুকছে। ব্র্যান্ডিং এক্সপার্ট ইনি কি? ভাই আমার মনে হয় কি জানেন, এই যে যাদের এই যে ফর্মাল নেম নেই তাদের মনে হয় যে না রাখাই ভালো। এখানে একটা অফিসিয়াল কাজকর্মের মধ্যে এসে তারা যে কি নাম দেয় বুঝি না। ব্র্যান্ডিং এক্সপার্ট, উনি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, ওনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করার সুবিধা দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। আচ্ছা অ্যান্টিভাইরাস আপডেট নিতেছে, ওনাকে একটা সুযোগ দেই। না থাক, দরকার নাই। আজকে 28 তারিখ না, আর মাত্র আছে 2 দিন। 31 তারিখে ব্যাস মানে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে। 31 তারিখে 1 তারিখ ওনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি রিমুভ করবো। মানে কি ভাই, আমাদের কি পড়াবেন না আর? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনাদের ব্যাচ চলবে, সমস্যা নাই। মানে এখনো ভাই শেষ হয় না অফিসিয়াল ভাবে, মনে করেন এই জাতে রিমুভ করে দেবো। 31 তারিখের পর রিমুভ করলে পরে মনে করেন এই যে প্রজেক্ট ম্যানেজার আছে তার কাছে আমার কোনো জবাব দিতে দেওয়া লাগবে না, কিন্তু আজকে রিমুভ করলে যদি জিজ্ঞাসা করে বসে কেন রিমুভ করছেন, আমার জবাব দেওয়া লাগবে। ভাই যে দেখেন ওখানে একটা চাইনিজ নাম আছে, ওই নামে মানে কি একটু কি বলবেন? বুঝি না। একটা চাইনিজ নাম আছে ওখানে, দেখেন ওই যে উপরে উপরে, এই যে ওই যে এম এর নিচে ভাই উপরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা কি নাম এর এটা কি ভাই? এর কি? দাঁড়ান দেখে আসি, চলে ট্রান্সলেট করে দেখে আসি। আসসালামু আলাইকুম। এমন ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে এটা মানে হচ্ছে হ্যালো গুড মর্নিং গুড আফটারনুন নাকি, তারপরে কি লেখা আছে? ভাই ভাই পাওয়া গেছে, এটার মানে কি? ঠিক আছে। তাহলে ভাই গুড মর্নিং। হ্যাঁ এই জন্য তো ভাই গুড মর্নিং দিলাম, এই আমার তো বড় পাপিষ্ট, এই জন্য গুড মর্নিং দিয়ে রাখছে। আমি তো ক্লাসে নিতেছি ওল্ড 50-তে কয়েকদিন ধরে, আমার ভালো লাগে না। এই ক্লাসে ঢুকলে 4 জন 5 জন আসে, ঢুকে আবার কয়েকজন আগে কাজ টাজ করে আসে, খালি উল্টা পাল্টা কথা কয়। একটা প্রশ্ন ঢুকে ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। প্রশ্ন হচ্ছে ভাই, এই যে অ্যাক্টিভ ইমেল বলতে কি বোঝায়? অ্যাক্টিভ ইমেল সেন্ডার বলতে কি আমরা কি বুঝি? অ্যাক্টিভ ইমেল বলতে একদম ফুল ফ্রেশ পিওর ইমেল, যে ইমেল মেল পাঠালে ইমেল যাবে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ ইমেল। আর যেমন সেন্ডিং হচ্ছে
ক্যাম্পিং মার্কেটিং ইমেল ব্লাস্ট এটাই ক্যাম্পিং দেরি আছে আগে হোমওয়ার্ক জমা দেন টেমপ্লেট ল্যান্ডিং পেজ তারপর হচ্ছে ক্যাম্পিং আগে এগুলো শিখেন একজন প্রশ্ন করলো আমাকে ভাই যে তার একজন ক্লায়েন্টের বার্থডে 2 দিন আগে সে একটা ইমেল পাঠাবে। এইটা কোন ইমেল ক্যাটাগরিতে পড়ে? এইটা ইমেল কি এটা পাঠাবে ইমেল তো এটা পাঠানো যায় না ভাই যদি ক্যাম্পিং এর কাজ হয় সেক্ষেত্রে মনে করেন অনেক ইমেল পাঠাচ্ছে 4K 5K 10K অনেক অনেক মেল এই দেখেন আমি দেখাইতেছি একজন তো মেসেজ টেসেজ দেয় আমি মেসেজ সহজে পড়ি না পড়লেই ঝামেলায় পড়ে যাওয়া লাগে এই দেখেন কত মেল পাঠান লাগবে প্রায় 1,30,000 ইমেল পাঠান লাগবে দেখেন কি কইছে এত মেল পাঠাইতে গেলে পরে আমি যাবো পাগল হয়ে ভাই এটা কি সে তো নিজেও সম্ভব? পাঠাতে পারবে না। সম্ভব ভাই সবই সম্ভব ইম্পসিবল বলে কোনো কথা নাই সবকিছু সম্ভব দেখেন এই যে 13 ইমেল সেন্ডিং করার জন্য কত চাই আমি কইছি হিসাব করে বলেন কারণ কে দিয়ে আছে 5,000 ইমেলের জন্য $5 এখন 1,30,000 ইমেলের জন্য হিসাব করে বার দিয়ে দেন বার দৌড় দিবেন বার দিবে না ওটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি না বাট কাজ করতেও পারছি না কি বলেন ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না আপু কি বলে আরেক আপু কই ক্রিয়েট করতে পারছে কিন্তু কাজ করতে পারতেছে না। ভাই আমি একটা কাজ জমা দিছিলাম, আজ মনে হয় কেউই কাজ জমা দেয় নাই দেখলাম আর কি। দাঁড়ান দেখতেছি দাঁড়ান বসেন দাঁড়ান না ভর দুপুর বেলা খাওয়া দাওয়া করছেন এখন একটু বসে বসে রেস্ট করেন মাত্র 6 জন জমা দিছে 20 জনের 6 জন ওরে বাবা এত টেমপ্লেটও জলটা গেছে দেখতেছি আমার তো সুন্দর সুন্দর ডিজাইন বানায় ফেলাইছে অবশ্য আপনার তো গ্রাফিক ডিজাইনার আপনারা না বানালে কে বানাবে বলেন না ভাই actually আমি তো ঠেলাই পরে মাঝে মাঝে মনে করেন জাতের কাছে যাচ্ছে তা দিয়ে বানাই ফেলাই ভাই বিজনেস ইমেল না ভাই, আমি ফেক ইমেল টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করছিলাম ওটা বিজনেস ইমেল না ভাই টেম্প ইমেল দেওয়ার পরে অ্যাকাউন্টটা তো নিল, কোনো তো অসুবিধা নাই, আমি তো এটা সেভ করে রেখে দিয়েছি। তো আপনার যখনই আচ্ছা ঢুকতে ভাই, যাই আপনি তো কি আবার পাঠাইছেন বলে আমি যে দেখতে পাচ্ছি না আবার হুম বাবা ভাই ফ্রিতে মনিটর বিতরণ করতেছে ব্রাদার্স কমার্শিয়াল সেন্টার এই দেখেন ভাই ঝামেলা হয়ে গেছে একটা মনিটর উপরে চলে গেছে একটা মনিটর নিচে চলে আসছে দুইটা প্রোডাক্ট সেম ক্যাটাগরি থাকতে হবে সেম সাইজ দিতে হবে প্রোডাক্টের দেখছেন কি খিচুড়ি পাকাইছেন কই ভাই কই ভাই আমারটা দেখলেন না? এই যে এই ভাই দেখছি হ্যাঁ, টার্ন করছি তো হ্যাঁ তারা আপনার এটা ঠিক আছে ভাই এই দেখেন আপনারটা দেখা যায় কিন্তু আপনি এখানে কোড দিয়েছেন যার কারণে বোঝা যাচ্ছে না এই দেখেন এইখান থেকে দেখা যাচ্ছে আপনার এটা ঠিক আছে উনি তো ছবি দিয়েছে আমি ছবি দিতে বলছিলাম আপনি তো ওই সরাসরি এইচটিএমএল ফাইল দিয়েছেন যার কারণে আমি বুঝতে পারিনি এখানে কিন্তু এখান থেকে ভিউ দেখা যায় সমস্যা নাই আমি আপনাকে আবার মেল করব? সমস্যা নেই এখানে আপলোড করে দেন ভাই ফুটার কই স্ক্রিনশটে ওটা হয়তো আসে নাই করছিলাম আচ্ছা যাই হোক সমস্যা নাই গেল ভাই কিছু এই মনে দেখুন না উনি করলে স্ক্রিনশট আপনার ওয়ার্কারের ওয়ার্ক লিস্টের যে ইমেলটা আছে ওইটা যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন আমি আপনাকে এখনই সেন্ড করে দিতাম আর কি, টেস্ট ভিউটা। আসলে আমার জানার ইচ্ছা যে আসলে আমার কাজটা হইলো কিনা বা আদৌ, কারণ এটা তো হচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম আপু হাইপার লিঙ্ক কোথায় অ্যাড করছে এইখানে অ্যাড করছে এটার সঙ্গে হাইপার লিঙ্ক অ্যাড করা আছে এখানেও হাইপার লিঙ্ক অ্যাড করছে এই যে ভিতরে হাইপার লিঙ্ক দিছে আবার এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন ছবি ঠিক হয় নাই ভাই ছবি একটা বড় হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে ছবি দুটো সেম ক্যাটাগরি থাকবে একদম এক সাইজ আমি তো জাস্ট করার জন্য ক্লাসে দেখানোর জন্য দেখাইছিলাম আমি তো বলছিলাম এখানে আন্ডারলাইন কি জন্য ভাই এখানে কোনো আন্ডারলাইন থাকবে না ফুটারে কখনোই আন্ডারলাইন থাকবে না ঠিক আছে আপু
ওকে, তারপর অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আর্টিকেলও জাস্টিফাই করা আছে। ঠিক আছে, আর্টিকেল। ওরে বাবা, এ তো বিশাল। এই তো মোবাইল দিয়ে করছে, কি ভাই মোবাইলে নিয়ে আসি স্ক্রিনশট দিছেন? ভাই দুটাই আছে দেখেন, নর্মালে একটা দিছি। মোবাইল ভিউ, মোবাইল ফ্রেন্ডলি স্ক্রিনশট দিয়ে পাঠাইছেন। গ্রেট ভাই ডিজাইন। গেট নর্মাল সরি। দুটাই দিছি ভাই। ভাই এই যে আর্টিকেল দিছেন, এটা জাস্টিফাই করাতে দেখছেন কত মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে? এটা হ্যাঁ জাস্টিফাই হ্যাঁ করবেন হ্যাঁ, না কখনো, এটা জাস্টিফাই করবেন না, ঠিক আছে? এমনি ভিতরে যে টেক্সট গুলো থাকবে ওইগুলো জাস্টিফাই করে দিবেন, কিন্তু যে টাইটেল, টাইটেল কখনো মানে ওই যে আর কি, মানে মূল হাইলাইট করে দেখাবো ওইটাকে জাস্টিফাই করলে ছড়াই যাবে এরকম, ঠিক আছে? একটা থেকে অনেক দূর চলে যায়, ডিস্টেন্সে চলে যায়, এটা জাস্টিফাই করা যাবে না। ভাই চলে গেছে ভাই। ভিউ সিমিলার বা এই যে এখানে, আচ্ছা দেখতেছি এখানে যে প্রোডাক্ট এই যে ইয়াটা দিছেন, এটা তো মুছেন নাই, নাকি মুছার কথা ভুলে গেছিলেন? ভাই কন্টাকাস বাটন একটু ভালো হয় না, দেখেন কালার ঠিক আছে, কিন্তু এই যে ভিতরে যে ফন্ট কালার, এই ফন্টের কালার ঠিক হয় না। আমি তো জাস্ট দেখানোর জন্য দেখাইছিলাম, তাই বলে কি আপনি ফন্ট কালার এরকম নষ্ট করে দিবেন? দেখেন কল টু অ্যাকশন বাটন কেমন দেখা যাইতেছে, মনে হচ্ছে কমলা কালারের ভিতর কিছু একটা আছে। এটা জুম করে পিন করে দেখতে হবে কি আছে। এইটা টেক্সট কালারটা ঠিক করবেন, ঠিক আছে? ওকে ভাই। ক্যাপচার ওয়ান, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, অর্ধেক অর্ধেক করে দিছেন। হুম, কি ব্যাপার নিসার কই? আপনি তো মিয়া বহুত শিয়ানা লোক। ওই মিয়া নিচে টুক কইছ ভাই। ভাই ভাই ফুটার কই, ফুটার? ক্যাপচার 2 তে দিছি ভাই দেখেন। ক্যাপচার 2 তেই ভাই, আমি ক্যাপচার 2 তেই আছি, এই দেখেন ক্যাপচার 2 তেই ক্লিক করে, এটা ক্যাপচার 2, এই দেখেন ক্যাপচার 2, ফুটার কই? ভাই আমি দেখতে পাচ্ছি না ভাই, আমার স্ক্রিনে একদম ভাই ওই যে ক্লাসরুম পর্যন্ত জুম হয়ে আছে। আপনি এক কাজ করেন, আপনার ইন্টারনেটের মনে হয় সমস্যা হয়েছে, লিভ করে জি আবার ভাই। জয়েন করেন, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আল মাসুম ভাই, দেখি উনিও তো ইয়া জিপ ইয়া পাঠাইছে, ফাইল পাঠাই দিছে, এইচটিএমএল কোড পাঠাইছে, দাঁড়ান দেখি নিন। উনি তো পুরো লাল দিয়ে ভাষায় দিছে এখানে। কল টু অ্যাকশন বাটন ঠিক আছে ভাই, শুধু টেক্সট দিছেন, ছবি কই? ছবি টবি তো দেখতেছি না কিছু। মাসুম ভাই শর্টকাটে কাজ শেষ করছে। ভাই কি ছবি ব্যাপার দিছি মাসুম ভাই, ভাই? হয়তো বা আসেনি ভাই, ছবি দিছি তো 5টা ছবি দিছি, কি বলেন? ও ফার্স্টে ছবি, লোগোতে ছবি দিছেন? জি ভাই, লোগো আমি বললাম দিয়েছি। বুঝি আপনি আবার সাদা কালো ব্ল্যাক, না হ্যাঁ ভাই ওই একই ব্ল্যাক আপনার হোয়াইট জীবনে ছবি দিছেন নাকি? না, টেক্সট গুলা জাস্ট লাল করে দিছি, আর বাদ বাকি ছবি দিছি তো 5টা টোটাল, এবং সাইজও ঠিক করে দিছি ফটোশপ দিয়ে ভাই। মেহেদি ভাই এইচটিএমএল আপলোড করে দিছে, কি ব্যাপার কই গেল ভাই? রিসাবমিট ইয়া আনসাবমিট কে করলো? মেহেদি ভাই করছে ভাই নাকি? আমি হ্যাঁ মেহেদি ভাই, কি ব্যাপার আনসাবমিট? ভাই আমি জেপিজি দিতেছি, একটু ওয়েট করেন। আমি কই কি ব্যাপার, দেখতে দেখতে চোখের পলকে গায়েব হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে নুসরাত আপু দিছে, দেখি। জি ভাই জেপিজি দিছি। আপু কি বানাইছেন এটা? ল্যান্ডিং পেজ নাকি? উনি বাবা, উনি লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপলোড করছে, ছবি আপলোড করছে, এই মাথা থেকে ওই মাথা চলে গেছে। জুমায় নাকি জন্য? এই যে ভাই, আপনি তো এখানে চেঞ্জ করেন নাই, ফুটার কই? ফুটার তো ঠিক করেন নাই, আর তো জুম হয়ও না। ফুটার তো চেঞ্জ করেন নাই, কই নুসরাত আপু কই? ক্লাসে আসে না এখনো মনে হচ্ছে, নিচে ফুটার ঠিক করে নাই। ভাই রিফ্রেশ করেন, আমারটা আসবে ভাই, জেপিজি দিছি। আচ্ছা একটু ওয়েট করেন, সেটা লোড নেই। এই যে বাইক লাভার পাওয়া গেছে একজন।
এম সিঙ্গেল সুইট। হ্যাঁ ভাই, না তারপর তো কেমন জানি ছোট ছোট মনে হইতেছে, ডান পাশের ছবি একটু ছোট ছোট মনে হইতেছে ভাই। জি ভাই, ওকে একটু ছোট হয়ে গেছে, এটা আমি ঠিক করতে পারলাম না, তারপর চেষ্টা তারপর করি। হচ্ছে এই দেখেন, তারপর হচ্ছে দেখেন এই যে এখানে ভুল আছে, দেখছেন এই যে এখানে মাঝখানে স্পেস পড়ে গেছে, এখান থেকে স্পেস উঠাই দিবেন, আচ্ছা ভাই, বেশি পড়ে গেছে স্পেস এখানে, ওকে। দেখেন কেমন দেখা যাচ্ছে। এইখানে একটা লাইন শেষ হয়েছে, মানে এই কলামে কলামে কিন্তু এখানে বেশি স্পেস পড়ে গেছে। হ্যাঁ ভাই, এটি কি সাইফুল্লাহ উনি ক্লাস করে? ভাই শর্ট ইউআরএল ইউজ করলে লিংক আসতেছে না কেন? ওই যে হ্যাঁ, লিংক দিলে করে, আবার করে। শর্ট ইউআরএল চলে যাচ্ছে। ভাই আসতেছি ভাই, উনি ক্লাস করে সাইফুল্লাহ ভাই? হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ পাওয়া গেছে নাকি? ভাই একটা প্রশ্ন ছিল। ভাই ছবি কই? আপনি কি মেল পাঠালেন? মেল তো আসে নাই। কি বলেন? মামুন ভাই, মেলচিপ থেকে তো পাঠাইছি। আপনার তো মেল পাইনি আমি এখন। মেলচিপ মেলচিম থেকে পাঠালে? ও মেলচিম থেকে পাঠাইছেন। জি ভাই। ওইখান থেকে কেন পাঠাইছেন ভাই? আপনি বললে আবার ইয়েতে। স্প্যামে তো আসেনি। আচ্ছা আমি আবার আচ্ছা সমস্যা নাই, যাই হোক আমি দেখবানি। আমি আবার আচ্ছা যাই পাঠাচ্ছি হোক, ভাই। আমার ইমেল থেকে আবার আবার জিপ পাঠাচ্ছি। ফাইল ঢুকাইলাম মাঝখানে। ভাইয়া আমারটা আবার জিপ দিয়ে দিছে ভাইয়া, আচ্ছা এই ঠিক আছে। জেপিজি সহ, জেপিজি আর এসটিএমএল এক লগে দিয়ে দিছে ভাই। দাঁড়ান, হোমওয়ার্ক দেয় না কে কে? এই যে দুইজন, সিজান ভাই দেয় না, সাব্বির ভাই দেয় না, সাইফুল ভাই দেয় না, এ তো ফাঁকিবাজ। আজকে ঢুকে কয় আমি আমার বয়স নাই। রোনাল্ডো, তারপর সে সালাম সাব্বির দেয় নাই। কি ব্যাপার? প্রমি আপু তো একদিনও হোমওয়ার্ক দিতেছে না। তারপর সে মোখলিসুর রহমান ভাই, কি ব্যাপার আপনাদের হোমওয়ার্ক গুলা কই? ভাই আমি কালকে ক্লাসটা তারপর করতে সে অনেক ভাই হোমওয়ার্ক দেয় না। কালকে ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু আমি কাজ করতে পারতেছি না। তারপর কি বলেন ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো? ওই যে আমি যে অ্যাকাউন্ট দিলাম, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা নিবেন, দিয়ে দেবো? ক্রিয়েট করতে পারছি তো কিন্তু কাজ করতে পারি না ভিতরে ঢুকে। আচ্ছা সমস্যা নাই, দেখা দিবানি আজকে। আবার আজকে দেখাবো ল্যান্ডিং পেজ। কি সবাই ফাঁকি ঝুঁকি দেওয়া শুরু হয়ে গেছে, কেউ হোমওয়ার্ক দেয় না। এই যে বুশরা আপু কয়েকদিন হোমওয়ার্ক দিয়েছে, এখন আর দেয় না। আর ভাইয়া মিনা আমারটা বইতে কোনো রেডি খোঁজ হইছে। খবরই নাই। কই ভাই হোমওয়ার্ক কই? হোমওয়ার্ক কই? ভাইয়া হইছে কি, আমি এই না যে আসে লগ নাই। আউট করে রেখা গেছিলাম কমপ্লিট করার পরে, এখন হচ্ছে আমি মেল সিমটা ঢুকতে পারতেছি না, বলতেছে যে পাসওয়ার্ড ইনকারেক্ট আসতেছে, আমি যে ওটা সাবমিট করবো ওইটাই পারতেছি না। ভাই আমার ওই পরে যে জিপটা নতুন দিয়েছে আর ওটা একটা দেখেন। ক্রিয়েট করে ফেলান, কিছু করার নাই। যদি টেম্পোরারি, হ্যাঁ টেম্পোরারি ইমেল তো যদি করে থাকেন সেক্ষেত্রে নতুন আর একটা ক্রিয়েট করে ফেলান। আচ্ছা ভাই দেখতেছি, আমি পাইলে ওইটা আপনাকে পাঠাচ্ছি, আর না পাইলে আরেকটা খুলতেছি। হ্যাঁ খুলে ফেলেন, খুলে ফেলেন। আচ্ছা আর কি দেখবো? আপনার তো অনেক কিছু দেখে ফেলাইলাম। ফর মোর ইনফরমেশন, ভাই এখানে অনেক বেশি স্পেস হয়ে গেছে। আওয়ার মেইলিং অ্যাড্রেস সেল, হ্যাঁ তো ঠিক আছে ভাই। ইন্টারন্যাশনাল ফরম্যাট লিখছেন, পছন্দ হয়েছে ভাই, কিন্তু ফোন নাম্বার ঠিক হয় নাই। ভাই ফোন নাম্বার ইন্টারন্যাশনাল ফোন নাম্বার প্রথমে 4টা থাকে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, প্রথমে 4টা আনালে পরে 3টা থাকে। ওকে ভাই। তারপর কি 3টা দেখেন, এই যে আমাদের ফোন নাম্বার কি হয়ে যায় ইন্টারন্যাশনাল ফরম্যাটে +8801 থাকে, ঠিক আছে? জি ভাই। 2 4 হয়ে গেছে, সরি। এই জন্য নুসরাত হচ্ছে। তারপর হচ্ছে 185 সরি 7 090349997, এই যে এইভাবে ফোন নাম্বার অ্যাড করতে হবে। প্রথমে 4টা থাকে, লাস্টে 4টা থাকে, আর মাঝখানে যতগুলো ডিজিট থাকবে 3 3 3 3 করে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এইভাবে নাম্বার অ্যাড করবেন, যেই যে অ্যাড করেন। ওকে ভাই আরেকবার কষ্ট দিয়ে হচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা আপনার
আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারবেন, দেখতেই তো পাচ্ছেন। ভাই লগ ইন করতে হবে, আছে দাঁড়ান আমি ওই লিংক নিয়ে যেতেছি এখান থেকে। ভাই নয়েজ আসতেছে, মিউট করেন। মেলচিং প্রেজেন্ট ইনবক্স ইমেল টেমপ্লেট লিংক। বিডি স্টল স্বপ্ন। এই যে ভাই, এই যা কন্টেন্ট ঠিক হয় না, এই যা ঝামেলা হয়েছে। এইটা হয় না ভাই, কপিরাইট সবার উপরে থাকবে, ঠিক আছে? কপিরাইট উপরে থাকবে। আর এই যে এখানে এইগুলো অ্যাড করা যাবে না, নলেজ বেস, ব্লগ, এফিকিউ, কন্টাক্ট আছে, এইগুলো অ্যাড করা যাবে না। এখানে ডাইরেক্ট ফার্স্টে দিবেন কপিরাইট, মানে ওইখানে ইমেল আর কি টেমপ্লেট যে দেওয়া থাকে এইভাবে দিবেন, এইগুলো লেখা যাবে না। কারণ নিচে যেটা থাকে ফুটার, ওইটা থাকে কন্টাক্ট আছে জন্য, ঠিক আছে? ওকে, যাই হোক, যা করছেন করছেন, অনেক কিছু করে ফেলাইছেন। ভাই আমারটা ভিউ করেন না। লেটেস্ট ভার্সন। ভাই এই ভুলটা জানার জন্য যে আসলে নেক্সট টাইম যাতে এই ভুলটা না হয়, সেই জন্য আর কি বারবার আপনাকে প্যারা দিয়েছিলাম। সরি ভাই। কি ব্যাপার, নতুন ফিচার আসছে নাকি আবার মিলছে? আরো একটা মিল আসছে। থ্যাঙ্কস ফর জয়েনিং আস। মিলচিমার আগের মতো না, আগের ক্লাসের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন মিলচিমের কি ইন্টারফেস ছিল আর এখন কি ইন্টারফেস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ভাই দাঁড়ান, আজকে অ্যাকাউন্টটা ভাইয়া, কি ভাইয়া? যে আমার সমস্যার সমাধানটা করে দেন, মানে আমি তো এটার ভিতরে কোনো কাজই করতে পারতেছি না। আচ্ছা, ক্রিয়েট করতে পারতেছেন না? যে আমি স্ক্রিনটা শেয়ার এই দিচ্ছি। দেখেন এখানে আসবেন। আচ্ছা শেয়ার করেন, শেয়ার করেন, হ্যাঁ শেয়ার করেন। ভাই আমার এটা দেখেন কোনো ভুল ভাল হয়েছে কিনা একটু। আর থাক, ভুলভাল দেখার দরকার নাই, ভুল অনেক করছেন। এরপর দেখবো ল্যান্ডিং পেজে ভুল ধরবো, বেশি বেশি করে ভুল। হ্যাঁ আপু, ওই ক্রিয়েট বাটনে ক্লিক করেন। লুকস লাইক দেয়ার ওয়াজ এ প্রবলেম লোডিং দিস পেজ। ভাই আপনার পেজই লোড হয় নাই, আপনি এই পেজটা রিলোড করেন। আর নিচে দেখেন এই যে একসেপ্ট অল কুকিজ, ওইটা দেন নাকি? ওরে বাবা, হাই স্পিড নেট, একটু ওয়েট করেন ভাই। অ্যাকাউন্ট সেটআপ, ওয়েট দেখি কি আসে। হ্যাঁ নিচে আসেন, নিচে নিচে। হ্যাঁ কন্টিনিউ, নিচে আসেন, দেখেন আর কন্টিনিউ লেখা আছে। এই যে কন্টিনিউ, এখানে এগুলো কমপ্লিট করেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম,
দেন উল্টা পাল্টা কিছু দেন। এটা কি টেম্প ইমেল দিয়ে খোলা না? কন্টিনিউ, ওই স্যার কিছু লাগবে না, কন্টিনিউ। হ্যাঁ ভাইয়া কন্টিনিউতে ক্লিক করেন। এখন হচ্ছে অ্যাড্রেস দেন, উপরে একটা অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস লাইন 1 কিছু একটা লিখে দেন। কি ব্যাপার, এই যে শুভ কপি পেস্ট। হ্যাঁ নিচে আসেন, কন্টিনিউ কন্টিনিউ, ওই লাগবে না, ওই অ্যাড্রেস লাগবে না, নিচের অ্যাড্রেস বাদ দেন। অ্যাড্রেস হচ্ছে ক্যালিফোর্নিয়া, এখান থেকে নো, কন্টিনিউ। এখানে হ্যাঁ, সব করে কন্টিনিউ। এখানে একটা, এখানে একটা, শুধু সার্ভিসেস দেন। হ্যাঁ সার্ভিসেস। এখানে তিনটে, এই যে যে চারটা আছে চারটাই দিতে হবে। নিউজ লেটার, তারপর মেল চিম, এই চার। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই, একটু ওয়েট করেন। হ্যাঁ লোডিং নিতেছি, একটু ওয়েট করেন। অল সেট। এখন হচ্ছে ওই ক্রিয়েটে ক্লিক করেন, ওই যে দেখেন মেল চিমের বানরের মাথা দেওয়া আছে, মাথার নিচে দেখেন পেন্সিলের মতো অপশন, ওই যে ক্লিক করেন, ক্রিয়েট, ক্রিয়েট বাটনে ক্লিক করেন। আপু কই গেলেন? হ্যাঁ ক্রিয়েট, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, লোড নিচ্ছে। আচ্ছা ওয়েট করেন, লোডিং নিয়ে দিচ্ছি। আসছে, ওই দেখেন 3 নম্বর আছে ইমেল টেমপ্লেট। হ্যাঁ ক্লিক করেন। ওয়েট করেন, ঘুরতেছে নিচে, ওই দেখেন স্টার্টআপ মেনুর উপরে এইচটিটিপি কি লেখা এখন, রিসলভিং হোস্ট, সিলেক্ট স্টার্টিং পয়েন্ট ফর ইউর টেমপ্লেট। একটু ওয়েট করেন, একটু অনেক সময় লাগে লোড নিতে, ওদের ওয়েবসাইটটা অনেক ভারী। হ্যাঁ ভাই, গুড মর্নিং। না ভাই আমি তো ক্লাসে আছি। ভাই কোনটা ভাই? ডেজিগনেশনে, ডেজিগনেশন ওইখানে টেনার হবে, আর নিচে যে রিমার্ক লেখা আছে ওইখানে লিখে দেন, ওই যে লিখছে সাকসেসফুলি কমপ্লিট দিস জব। আমি তো মনে করেন সাজিদ কইছে প্রজেক্ট বসানোর জন্য, আমি প্রজেক্ট বসা দিই, পরে দিয়ে সার্টিফিকেট দিছে জব। কেমনটা লাগে? আর স্টুডেন্টের ওই যে আর্নিং আছে, আর্নিং ওখানে $500-700 দিয়ে দেন, সমস্যা নাই। তার কারণ হচ্ছে ভাই ওইরকমই দেওয়া লাগবে, তার কারণ হচ্ছে প্রায় 3K 4K উপর স্টুডেন্ট করানো হয়েছে, ঠিক আছে, ক্লাস করানো হয়েছে। এখন তাদের যদি এবারে আর্নিং দিতে বলে, তাই তোমার কোন প্রায় $10-12 উপর দেওয়া লাগে, দিলে তো সার্টিফিকেট স্টক করবে না। হুম হ্যাঁ ভাই, ডেজিগনেশন টেনার ওই কি কর এত সময় আর তারপরে যে নিচে দেখেন, তার নিচে হচ্ছে কোর্স লেখা আছে, কোর্সের হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ক্লাস করে। হ্যাঁ লেখেন ডিজিটাল মার্কেটিং, আমি ঢুকছি সেটা ঢুকাই আমি, বলেন। হুম নিচে দেখেন ওই যে আর্নিং স্টুডেন্ট লেখা আছে, এইটাই হচ্ছে সমস্যা, আমি $500 দিয়ে রাখছি। একবার $5000 দিবে চাইছিলাম, দেখছেন সাউন্ডটাকে বাইক করে, আপনি দেন মন মতো দেন ভাই। ওই তো ভাই, এ তো $500 সবারই বেশি আছে ভাই, $500 আমি এমনি দিয়ে দিচ্ছি। কারণ আমাদের সাউথ টিকিতে কত, 27,000 কত ডলার জানি দেখালো না এর আগে।
ওই যে যখন মিটিং হলো ইয়ার সঙ্গে পলক আঙ্কেলের সঙ্গে, তখনই তো প্রায় $27,000 দেখাছিল আর্নিং, তখনই ছিল। আর এখন তো আর্নিং অনেক বেড়ে গেছে। দিবে তো ইসলাম একবার আমি নিজেই বারো হ্যাঁ $2,000-3,000 দিবে তো ইসলাম দেয়নি। রিমার কি দিছেন? কই ভাই সহজ সাউথ থেকে তো অ্যান্সার দিয়ে দিছে, এই যে ডান সব ডান লিখতেছে। আই হ্যাভ সাকসেসফুলি ফিনিশড মাই জব, এই কথাটা লিখে দেন। সাউথ থেকে দেওয়া আছে, কপি করে মেরে দেন, টাইপ করা লাগবে কি জন্য। ওই দেখেন ফ্রম এর নিচে যে তারেক, হ্যাঁ তারেক ভাই নিচে দিছে, তার নিচে দেওয়া আছে, ওটা কপি পেস্ট করে দিয়ে দেন। এখন তো দিবেন, আমার তো দেওয়া হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে আপনারা সব পরে গুটি করে দেন, আপনারা সুবিধার লোকজন না সবাই, সব হচ্ছে শিয়ানাল পারছেন আপনারা। আমারে না ভাই, ঘটনা হয়েছে কি, আপনারা বলেন এটা করে পরে করেন, এটা আমার করা হয়ে গেছে, এখন আপনারা এসে জিজ্ঞাসা করতেছেন কমপ্লিট করেন। আমি তো সিনিস্টেম তখনই কমপ্লিট করে দিয়েছেন, আমি তো সেই দেওয়ার সাথে সুবিধা খুঁজতেছেন না। উনি তো বলছে যে ভাই সব কমপ্লিট করে দিয়েছেন, আমি দিতে দেরি আছে, আমার কমপ্লিট করতে দেরি নাই। এখন বলতেছেন ভাই এই অবস্থা, তাড়াতাড়ি করেন। হয়েছে ভাই, ঠিক আছে ভাই, মানে নিলাম, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। কি নাটক শুরু করছে একদম। ভালো কথা, শেয়ারে কি ছিল? আপু ছিলেন, আপুর কি সমাধান হয়েছে? তাহলে পরে আমি শেয়ারে চলে আসি। যে ভাইয়া কোথায় বল? দেখেন ফ্রিতে কিন্তু আমি এটা টেমপ্লেট পাই গেছি এখানে, আমার কিন্তু কষ্ট করা লাগে নাই। টেমপ্লেট, ইমেল টেমপ্লেট অ্যাডেড, এটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, কিছু করাও লাগে নাই। খাটনি করলো কে? ভাইয়া মোহন ভাই, ফ্রিতে পাই গেছি আমি। জি আপু, ভাইয়া আগে সেভ করা যেটা আগে করা ছিল ওইটা কোথায় পাবো? এইটা যে এখানে ক্রিয়েটর, এখানে ক্লিক করলে দেখবেন ইমেল টেমপ্লেট লেখ। ও সরি সেভ, মানে আপনি যেটা করছেন হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে আগে অডিয়েন্সের করছিলাম। মধ্যে আছে, অডিয়েন্স থেকে। আচ্ছা ভাই সরি, ওটা মনে হয় ক্যাম্পিং আছে। হ্যাঁ ক্যাম্পিং থেকে ইমেল টেমপ্লেটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সব টেমপ্লেট আছে। এই আচ্ছা যে ভাইয়া নিচে আমি দেখেন করার ক্যাম্পিং সময় মাইকের মতো একটা অপশন আছে, এখানে আসেন, এখানে আছে টেমপ্লেট সিকিউরিটি, ক্লিক করুন। জাকির ভাই লেট। হ্যাঁ আপু, দেখেন এই যে ক্যাম্পিংস লেখা আছে, ক্যাম্পিংস থেকে টেমপ্লেটে ক্লিক করুন, টেমপ্লেটে ক্লিক করলে দেখতে পারবেন জিমেল টেমপ্লেট, ঠিক আছে। যে ক্রিয়েটর পয়েন্ট নিচে দেখেন মাইকের মতো একটা অপশন আছে, ক্যাম্পিংস লেখা আছে, ক্যাম্পিংস থেকে ইমেল টেমপ্লেটে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যতগুলো টেমপ্লেট করছেন, যতবার ডিজাইন করছেন সব এখানে চলে আসবে। এখানে তো হচ্ছে কি ক্রিয়েট করতে হয়, আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, ভাই এটা যার কোনো কারণে কি limit টেমপ্লেট গুলো আছে? বানানোর পর এখানে চলে আসে। ভাই আচ্ছা template বানানোর কোনো লিমিট আছে? ভাই, হ্যাঁ লিমিট 2000 লিমিট। কি বলেন ভাই, অ্যাকাউন্ট করার সময় নিচে লেখা ছিল 2000। ভাই এত কিছু তো খেয়াল ভাই নেই। বুঝতে পারি না কিসের লিমিট? মানে ভাই টেমপ্লেট বানানোর, যেমন আগে টেমপ্লেটের লিমিট, টেমপ্লেটের কোনো লিমিট নাই ভাই। আগে যে ভাই মানে সিগনেচার বানাইছি, মানে একটা হ্যাঁ সিগনেচার বলেন বলেন। তারপরে আবার ওটা ডিলিট করে বানাইতে হয়েছে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। না এইখানে কোনো লিমিটেশন নাই, আপনি চাইলে পরে হাজার হাজার টেমপ্লেট বানাইতে পারবেন, কিন্তু ক্যাম্পিং করতে পারবেন না হাজার হাজার। এখানে ক্যাম্পিং এর লিমিটেশন হচ্ছে 2000, আপনি একসঙ্গে 2000 কাটাই 2000 সেট করে পাঠাইলে পরে ড্রাফট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কমায় দিতে হবে, আচ্ছা ভাই, 1700, 1800, 1900 আপনি এইভাবে দেখা দিয়ে ক্যাম্পিং করতে হবে, মানে ফাঁকা দিয়ে করতে হবে। যখন আমরা ক্যাম্পিং করবো তখন হচ্ছে দেখা যাবে না। আচ্ছা আমরা ক্রিয়েটে চলে আসি, ক্রিয়েট থেকে আজকে কোথায় দেবো, ল্যান্ডিং পেজে, ঠিক আছে। এই জিনিস দেখেন ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে ইমেল টেমপ্লেটের মতোই, জাস্ট এখানে একটা কিছু দিয়ে দিলাম। কি দেওয়া যায়, লিখে দিলাম কিছু একটা।
একটু সময় লাগবে লোডিং নিতে। তারপর কি আসবে? টেমপ্লেট। দেখেন এগুলো কি আচ্ছা, একসেপ্ট ইউ আর ইউজিং আওয়ার টেমপ্লেট। হ্যাঁ, আমি আপনাদের টেমপ্লেট ইউজ করতেছি। একসেপ্ট। তারপর হচ্ছে দেখেন নিচে স্ক্রল ডাউন করলে আর অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। এই যে স্ক্রলিং, আচ্ছা একটু ওয়েট করেন, উপরে ঘুরতেছে, আমি ফলো করি নাই। কি ব্যাপার, ডিফল্ট ভাবে একটা ওপেন হয়ে গেল। একটু ওয়েট করেন ভাই, ঘুরতেছে। আচ্ছা, ডিফল্ট এই যে এটার উপর টিক লেগে গেছিল, যার কারণে এটা চলে আসছে। দেখেন এখানে কি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটের মডেল দেওয়া আছে, ঠিক আছে? সব কিন্তু ফ্রি না। যেরকম যে কথা গত ক্লাসে বলছিলাম, এগুলো কিন্তু সব ফ্রি না, কিছু আছে প্রিমিয়াম। এগুলো তো সবই ফ্রি দেখতেছি এখানে। আচ্ছা, এগুলো মেবি সবই ফ্রি। আচ্ছা, এখান থেকে কি একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, ঠিক আছে, এডিট করার জন্য। কোনটা নেওয়া যায়? এইটাই নেই। চেঞ্জ টেমপ্লেট নিলাম। যদি আপনারা টেমপ্লেট, ইমেল টেমপ্লেটটা যদি শিখতে পারেন, দেন হচ্ছে এই ল্যান্ডিং পেজও করতে পারবেন। এটা একদমই সিম্পল, জাস্ট ওটার মতো রেডিমেড টেমপ্লেট যা থাকবে, জাস্ট এডিট করতে হবে। একটু ওয়েট করেন, চলে আসবে। দেখেন এই যে এখানে হচ্ছে ক্যামেরা টেমপ্লেটের মডেলটা চলে আসছে। ভাই আপনাকে একটা এই যে এই আপনার এই যে হোমওয়ার্কটা আমি সাবমিট করে দিছি ভাই, একটু দেখতে পারবেন যে আসলে কেমন হয়েছে? আমি খুব তাড়াতাড়ি এই মুহূর্তে করলাম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দেখবানি ভাই। কি ঘোরাটা ঘোরা শুরু হয়েছে। এই দেখেন টেমপ্লেট, রেডিমেড একটা টেমপ্লেট দেওয়া আছে। এটা কি আমরা এডিট করতে পারবো। এখানে মনে করুন কোনো ইনফরমেশন দিলেন, যে ইনফরমেশন দরকার। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে ডিফল্ট ভাবে। প্রথমটা কি লেখা আছে? তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস সাবমিট করার একটা অপশন আছে, সাবস্ক্রাইব করার জন্য। তারপর হচ্ছে এখান থেকে একটা ছবি অ্যাড করেছে, আমরা চাইলে পরে এটা ক্লিয়ার দিয়েও কিন্তু এটাই সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু দরকার নাই, কন্ট্রোল জেড চাপ দিলে তো আসে না। আচ্ছা, এখানে একটা ছবি আপলোড করা লাগবে, এখন ফাঁসে গেছি মুতিয়ে। একটু সময় লাগবে। মনটা লাগে। আচ্ছা দেখেন কি করলাম আমি, এখানে একটা জাস্ট কি ছবি আপলোড করে দিলাম, মানে ডিফল্ট, ঠিক আছে? কিন্তু চেঞ্জ তো করেছি, এখানে যে কন্টেন্ট আছে কন্টেন্টটা চেঞ্জ করে দিতে হবে। এখানে এটা হোয়াইট কালার দেওয়া আছে, এটা কি ব্ল্যাক কালার করতে হবে। ফন্ট কালার এইখান থেকে একটা কালার দিয়ে দিতে হবে। তারপর সাবস্ক্রাইব, এটা কি কালার? ব্লু কালার দেওয়া আছে। সাবস্ক্রিপশন 50% ডিসকাউন্ট, এটার সঙ্গে হাইপার লিঙ্ক অ্যাড করা আছে।
না নেট করা নাই, এটাকে আমি ব্ল্যাক করে দিতেছি। দেন সেভ ক্লোজ। কি ব্যাপার, কালার চেঞ্জ হয় নাকি জন্য? ও আচ্ছা, এই জায়গা প্রবলেম হয়েছে, অটোমেটিকলি দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে দেখতে পারেন এখানে অনেকগুলো বাটন আছে, এখানে কি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের টিক দেওয়া আছে, ঠিক আছে, যার কারণে শুধু এটা আসছে। আমরা কি যদি চাই এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে তার লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, পুরো বিস্তৃত দেখা যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য। ভাই ল্যান্ডিং পেজটা আসলে কি সেটা জানতে চাইছিলাম। ল্যান্ডিং পেজ আচ্ছা সমস্যা নাই, কমপ্লিট হোক। আপনারা দেখেন বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করেন না, ফেসবুকে সাইন আপ করে যে মেলচিমে যে অ্যাকাউন্টটা করলেন, সাইন আপ করা লাগছে না? ফার্স্টে কি কি দিছিলেন? ফার্স্ট নেম লাস্ট নেম দিছিলেন, দেওয়ার পরে কি একটা পেজে নিয়ে চলে গেছে, মানে তখন একটা থ্যাংক ইউ কথা লেখা ছিল। তারপর কি মেল কনফার্ম করার পর মেইন পেজে ঢুকতে হয়। উপরে যেটা থাকে ল্যান্ডিং পেজ, সেটা হচ্ছে সাইন আপ ফ্রম, মানে প্রথম পেজ যেটা থাকে এটাকে ল্যান্ডিং পেজ বলে। বুঝতে পারছেন? দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে কি আমাদের সাইন আপ করা লাগে, সাইন আপ ফ্রম যেটা থাকে ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখানে আপনি আপনার ডিটেলস দিয়ে সাইন আপ করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম, ওটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার চাইতে পারে, অ্যাড্রেস যেতে পারে, ইত্যাদি যে অপশনগুলো থাকবে এটাকে হচ্ছে ল্যান্ডিং পেজ বলে। টোটালি প্রথম যে ইন্টারফেসটা আছে, প্রথম যদি কোনো ওয়েবসাইটে আসেন সাইন আপ করার জন্য, দেখেন চিহ্ন দিয়ে দেখাই, তো ঘুরতে ঘুরতে দিন চলে যাবে। এটা হচ্ছে ক্যাম্পিং করার পরের ফরম্যাট। এইটাই হচ্ছে সমস্যা, স্ক্রিন রেকর্ডিং চালু করলেই ঘোরাঘুরি শুরু হয়ে যায়। সাইন গেট স্টার্ট, সাইন আপ উইথ মেইল। এই যে আচ্ছা কি হবে এরকম আসলে কিছু দেখেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রথম যে পেজটা থাকে সাইন আপ করার জন্য, বা বিষয়টা বুঝেন কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনার কি কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করার জন্য ফার্স্টে কি থাকে? ফার্স্ট নেম থাকে, ইমেল লাস্ট নেম থাকে, তারপর ইমেল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, এগুলো দেওয়ার পর কি করেন? সাবমিট বাটনে ক্লিক করেন না? ক্লিক করার পরে একটা ইন্টারফেস আছে, প্লিজ চেক ইউর ইমেল, কিংবা সাকসেসফুলি রেজিস্টার্ড, কিংবা সাকসেসফুলি সাবমিট লেখা কথাটা আছে না, ওই যে প্রথম পেজটা থাকে ওটিকে হচ্ছে ল্যান্ডিং পেজ বলে। ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনারা যখন কোনো একটা ওয়েবসাইটে করেন, কি বলে, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কি রেজিস্ট্রেশন হয়ে যায়, মেল কনফার্মেশন করার পরে যদি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখেন, সেভ দেওয়ার পরে কি আপনি অন্যান্য ওয়েবসাইটেও কিন্তু সাইন আপ করেন, লগ ইন করেন, বাট যখন ওই ওয়েবসাইটে আসবেন ওই পাসওয়ার্ডের ঘরে যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা বলতেছিলাম সেই তো চলে গেল। আচ্ছা যাই হোক, অত বললে লাভ নাই। ল্যান্ডিং পেজটা কি বুঝতে পারছেন? প্রথম যে সাইন আপ, মানে সাইন আপ যে ফর্মটা থাকে ওটাকে ল্যান্ডিং পেজ বলে। ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে। সাপোজ আমি একটা ভিডিও দিলাম, ভিডিও দেওয়ার পরে নিচে একটা ল্যান্ডিং পেজ অ্যাড করে দিলাম, বললাম যে ডেসক্রিপশন বক্সে সফটওয়্যার লিংক আছে, আপনারা কি করেন? ওই লিংকে ক্লিক করলেন, ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসছে, পপ আপ উইন্ডো, বললো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেন, ক্লিক করেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কি সফটওয়্যার ডাউনলোড লিংক দেখা গেল, যে লেখা আসলো কি ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলাম, কোথায় নিয়ে গেলো? ডাইরেক্ট আবার আমার ড্রাইভ লিঙ্কে নিয়ে গেলো, কিংবা মেগা লিঙ্ক, কিংবা অন্য কোনো লিঙ্ক দিয়ে রাখলাম। সফটওয়্যার নাম হলে কিরকম দেখা যায় না? দেখা গেছে কি আমরা hippo.com এ ঢুকছি, তারপর আদার যে সমস্ত সাইটগুলোতে গেলি, ডাউনলোডে ক্লিক করলে আবার আর একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো এখানে কি 15 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করতে পারে, অ্যাড হয়, অ্যাডের পর আবার আর একটা ওয়েবসাইট নিয়ে যায়, ক্লিক হেয়ারে ক্লিক করলে কি আর একটা ওয়েবসাইটে নিয়ে যায়। নাহলে বুঝো যদি আইডিএম দেওয়া থাকে তাহলে পরে ওটা অটোমেটিক চলে আসে। এরকমই তো হয়, হয় না? খালি পেজ বা পেজ ঘোরাঘুরি করে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ, ঠিক আছে? এই দেখেন আমি কি কি অ্যাড করছি এখানে, যদিও বোঝা যাচ্ছে না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করেছি। দেখেন ফার্স্টে কি ছিল আমার, এখানে শুধুমাত্র ইমেল ছিল,
আমি এখানে কি সাইন আপ ফর্ম করতে চাইছি, ফার্স্টে কি দিলাম ইমেল অ্যাড্রেস, তারপর ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, দেওয়ার পর দিলাম ফোন নাম্বার, আমার কি অ্যাড্রেসও দরকার নাই। এখন হচ্ছে ভাই আমি তো এগুলো দিলাম, এগুলা কি এগুলো অপশনাল অপশন হয়ে গেছে, এগুলো না দিয়েও কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন দিব কি ম্যান্ডেটরি, এটা ক্লিক করে দিলে কি হবে, এটা ম্যান্ডেটরি হয়ে যাবে না। ফার্স্ট নেম না দিলে পরে কি আপনি সাইন আপ করতে পারবেন না। গুগল ফর্মে যেরকম কি একটা লিঙ্কে দেওয়া থাকে না, নাম লেখা থাকে, নামের ডান দিকে কি থাকে স্টার মার্কের মতো একটা অপশন থাকে, মানে বুঝি কি আমরা ওটা ম্যান্ডেটরি, ওটা কমপ্লিট করতে হবে। ঠিক এখানেও কিন্তু ল্যান্ডিং পেজে সেম, আপনি যদি এখানে ক্লিক না করেন ম্যান্ডেটরি থাকবে না, এটা অপশনাল অপশন হয়ে যাবে। আমরা মেলচিম অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ওই যে কোম্পানি আর ফোন নাম্বার কি অপশনাল ছিল, যার কারণে কি আমরা এখানে দেই নেই। বাট ওটা যদি ম্যান্ডেটরি অপশনাল উপরে লেখা না থাকতো তাহলে পরে কি ওটা আমাদের ম্যান্ডেটরি হয়ে যেত। আমরা কি করবো, ফার্স্ট নেম লাস্ট নেম ম্যান্ডেটরি দিয়ে দেবো, ফোন নাম্বারটাও ম্যান্ডেটরি দিয়ে দিব, দিলাম। তারপর হচ্ছে কি অ্যাড্রেস আছে, বার্থ ডেট আছে যদি চাল, তারপরে দেখেন এখানে অ্যাড ইন্টারেস্ট গ্রুপ, এখানে চাইলে পরে কি আপনি অন্য কিছু দিতে পারেন, অ্যাড করতে পারবেন। আমারও তো কিছু দরকার না, আমি কি এগুলো ম্যান্ডেটরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে 7 ক্লোজ, একটু ওয়েট করেন, ঘুরতেছে এখানে। আরে ভাই এইগুলা ঘুরলে কেমনে সম্ভব, ইমেল চিম সাইটটাই খুবই খারাপ, খালি ঘুরে। আচ্ছা যাই হোক, সেভ নিক সমস্যা নাই। দেখেন আমাদের এরপর তখন আমি কি করছিলাম, স্টাইলে ক্লিক করছিলাম, স্টাইল থেকে কি করছিলাম একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার দিয়েছিলাম। আপনার যদি কালার পছন্দ নয় অন্য একটা কালারও অ্যাড করতে পারবেন, এটার জন্য কি আই ক্যাচিং হয়। ঠিক আছে, এমন সুন্দর একটা কি কালার অ্যাড করতে হবে, এটা আপনার ডিজাইনার আপনার ভালো করে জানেন কোন কালার দিলে পরে হাইলাইটেড হয়, এটা দিতে পারেন। তারপর দেখেন এখানে কি দেওয়া আছে, ফন্ট এখানে কি ফার্স্ট নেম দেওয়া আছে একটা ফন্ট ফিলের মধ্যে, আমি অন্য একটা ফন্ট দিয়ে দিলাম, দেখেন কেমন দেখা যাইতেছে। এটা মনে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মনে হইতেছে আমার কাছে, থাক সমস্যা নাই। তারপর ফন্ট সাইজ, এগুলা কি ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে লেখা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। তারপর ফন্ট কালার, চাইলে পুরো ফন্ট কালার সাদা দেওয়া আছে, ফন্ট কালার এখানে অন্য একটা কালার দিতে পারবেন। বাট আমি যদি মনে করি এখানে কালার কালো দিই তাহলে পরে মনে হয় খারাপ দেখা যাবে, আমি চেঞ্জ করবো না। তারপর বোল্ড দিতে পারেন, ইটালি দিতে পারেন, এটা দিলে কি হবে সব ব্যাক হয়ে যাবে, দরকার নাই। তারপর অ্যালাইনিং স্পেস, এখানে অ্যালাইনিং স্পেস অটোমেটিক দেওয়া আছে, মানে এই বক্স থেকে এই বক্সটা কত দূর দূরত্ব হবে, এটা লেগে গেছে, একটু ওয়েট করুন, সোজা করে দিই। হ্যাঁ সোজা করে দিলাম, এটা থেকে কতটুকু দূরত্ব হবে সেটাই। ঠিক আছে, এখানে অ্যালাইনিং স্পেস। তারপর আছে আমাদের টেক্সট কালার, আমাদের টেক্সট কালার কি আছে এখানে সাবস্ক্রাইব বাটন ব্ল্যাক দেওয়া আছে, আমি চাইলে পরে এটা কি টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি অন্য কোনো কালার। কিসের টেক্সট কালার, ফ্রম ইনপুট স্টাইল, ও আচ্ছা এইটা টেক্সট কালার এখানে, সরি আমার বুঝতে ভুল হয়েছে। আপনার এই যে বক্সের ভিতর যেটা লিখবেন সেটার হচ্ছে কালার। এখন দেখি এখানে কালো দেওয়া আছে, আপনি যদি চান অন্য কোনো কালার অ্যাড করে দিতে পারবেন, এই কালার কিন্তু এখানে যেটা দিয়ে দেন সেই কালারে আসবে। ঠিক আছে, আমি এখানে অন্য একটা কালার না থাক, এটা দিলে কেমন দেখা যায়। আচ্ছা সাপোজ দিলাম। তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার পিছনে ব্যাকগ্রাউন্ড, এই যেখানে কি সাদা ব্যাকগ্রাউন্ড আছে সেটা বলছে, আপনি চাইলে পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন, দেখেন সাদাই থাক, নাহলে পরে ফর্মটা খুব খারাপ দেখা যাবে। তারপর হচ্ছে বর্ডার, এই যে এখানে যে বর্ডার গুলো আছে সেই বর্ডার কথা বলছে, এগুলো কি ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। তারপর হচ্ছে রাউন্ড, দেখি এটা কি দেয়া, দেখেন এই যে আমার এইটা কি ছিল মানে চার কোণা ছিল, এখন কি গোল হয়ে গেছে, দেখেন পুরাই গোল গোল টাইপের হয়ে গেছে। আমি এটা একটু রাখলাম, একটু হ্যাঁ এইভাবে রাখলাম। তারপর হচ্ছে স্টাইল, এগুলো সব চেঞ্জ করবেন যে কোথায় কোথায় আছে। তারপর হচ্ছে প্যাডিং স্পেস, এগুলো কি একটু ঘাটাঘাটি করে আপনাদের দেখতে হবে। তারপর হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড, চাইলে পরে এখানে ছবি অ্যাড করতে হবে, আমি ছবি অ্যাড না করে এখানে কি ছবি অ্যাড করে দিই একটা পিছনে, সম্পূর্ণ ছবি। এখন ভালো লাগতেছে, আমার লোগো টোগো দরকার নাই। আচ্ছা লোগো যখন দরকার তখন অ্যাড করবো। দেখেন এখন কি, এখন কিন্তু খুব সুন্দর একটা পিছনে কি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তারপর দেখেন নিচে কি অপশন আছে, আপনি চাইলে পরে এগুলো রাখতে পারেন, মিল চিম। তারপর হচ্ছে এগুলা, আমার এগুলোর দরকার নেই, আমি এগুলো কি ডিলিট করে দিতেছি। এগুলো দিয়ে কি
প্রিন্ট হোল্ড একটু ওয়েট করেন, হ্যাং হয়ে গেছে। হ্যাঁ চলে গেছে। এগুলা কি আমি ডিলিট করে দেবো, এগুলো লাগবে না আমার। ভাই ব্লকার ইস্যু ফার্স্ট টোন আছে না স্ক্রিন রেকর্ডার, ওইটা হচ্ছে লাইট আছে অনেক। হ্যাঁ ভাই ফার্স্ট টোন রেকর্ড স্ক্রিনশট রেকর্ডের জন্য ভিডিও রেকর্ড করে না, ফার্স্ট টোন ইউজ করলে হয়তো আরো ভালো লাগবে, মানে পিসি হ্যাং করবে না যদি রেকর্ড জনিত সমস্যার জন্য হ্যাং করে। ভাই ওইটা দিলে আমার মেশিন আরো হ্যাং করে। না ওটা হ্যাঁ ভাই খুবই লাইট বুঝতে পারছি। সফটওয়্যার। হ্যাঁ ওইটাতে রেকর্ড করলে ভাইয়ের ভয়েস শোনাই যাবে না। তারপর কি জানেন, আমরা এটা দরকার নেই, আমি কি এখানে স্পেসটা কমাই দিলাম, ঠিক আছে, মানে জাস্ট ইমেল টেমপ্লেটের মতো। এটা তো আমার ভয়েস রিমুভ করে দিছি ভাই, আমার পাশে নয়েজ জুতেছে এক্সট্রা অনেক, এই জন্য আমি ভয়েস রিমুভ করে দিছি, ভয়েস অফ করে দিছি। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে চাইলে পরে নিজের ছবি অ্যাড করতে পারবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাপোজ এখানে আরেকজনের ছবি অ্যাড করে দিই। দেখেন এখান থেকে কি চাইলে পরে ছবিগুলো চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট কি রেডিমেড টেমপ্লেট থাকবে, আপনার জাস্ট একটা সাইন আপ ফর্ম বানানোর মতো, এরকম কি একটা সাইন আপ ফর্ম বানায় ফেলাবেন। রেডিমেড টেমপ্লেট দেওয়া থাকবে, সাইজটা ছবি দিয়ে দিন। এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আর কি তার ডিটেলস, এই যে নিচে, ঠিক আছে, এখানে হচ্ছে তার সুন্দর একটা ডিটেলস দিয়ে দিবেন, সে কে, তার পরিচয় কি, এইভাবে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে পরে নিচের দিকে চলে আসবেন। আপনি যদি চান যে এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছি টেমপ্লেটের নিচে, এখানে কালার, এখানে কিন্তু ছবি অ্যাড করতে পারবেন আপনারা। এইখানে আমার কত ছবি, আমি ওইখানে গেছি ছবি খোঁজার জন্য। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কালো ছবি, অন্য কোনো ছবি দিতে হবে। ডাইরেক্ট ছবি আপলোড করে দেই। এটা দিলে কি বোঝা যাবে? না এটা দিলে বোঝা যায় না, যাই হোক আমি আগের মতো নর্মালি করে দিতেছি। আপনার চাইলে পরে কি এখানে ছবি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর যেখানে স্টাইল আছে, মানে স্টাইলের মধ্যে যেগুলো আছে, যেগুলো কি আপনার সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে আসতেছেন সাবস্ক্রাইব এন্ড সেভ, সাবস্ক্রাইব এন্ড সেভ ধরে যে এখানে, ঠিক আছে, লেখা আছে। এখানে চাইলে পরে যে টেক্সট আছে, আপনি চাইলে পরে এখানে নিজের মন মতো কি একটা টেক্সট লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই মেল আমার চেপ এটা দিয়ে লাগবে না, আমি এটা ডিলিট করে দিই। মানে টেমপ্লেট তৈরি করবো আমরা, শুধু টেমপ্লেট তৈরির জন্য কাজে লাগবে এটা। আমি যদি গত ক্লাস করিনি তো ফার্স্টের দিকে, এই কারণে বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা টেমপ্লেট না ভাই, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে এটা আমার দরকার না, আপনাদের যেগুলো যেগুলো দরকার শুধুমাত্র সেগুলো অ্যাড করবেন, আমার এই অপশনগুলোর দরকার নাই, যার কারণে কি আমি এগুলো ডিলিট করে দিতেছি। তারপর হচ্ছে নিচে দেখেন আর অনেকগুলো অপশন ছিল, মানে টেমপ্লেটে যা যা থাকে A to Z, উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সবই চলে আসছে। এগুলো সব যখন হয়ে যাবে তারপর কি করবেন, সব সেভ এন্ড ক্লোজ দেওয়া আছে, তারপর যে এখান থেকে কি করবেন, সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন। সেভিং এইগুলো কি আপনাদের নিজেদের মন মতো কি কাস্টমাইজ করে নিতে হবে। এইটা ভাই আমি কাস্টমাইজ করে আপনাদের দেখাইতে পারবো না, জাস্ট দেখাই দিলাম যে কিভাবে এগুলো অ্যাড করতে হবে। এটা হচ্ছে মেন জিনিস আপনার ল্যান্ডিং পেজের। যারা ওয়েব ডিজাইন পারে এদের জন্য তো অনেক সুবিধা হবে, কিন্তু আমরা তো পারবো না। হ্যাঁ সুবিধা। তারপর হচ্ছে দেখেন এখানে কি পেজ টাইটেল অটোমেটিক চলে আসছে,
পেজ টাইটেল কি অটোমেটিক আসলো, ওই যে যখন আমি ল্যান্ডিং পেজ মানে ক্রিয়েট করতেছিলাম তখন কি বলছিল নাম দেওয়ার জন্য একটা আমি কি দিছিলাম আইটি দিছিলাম, অটোমেটিক আসছে। তারপর ইউআরএল, এখানে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে, চাইলে পুরো এটা আমি এডিট করতে পারবো। কখন পারবো? যখন এটা ধরে নেবো। দেখেন এখানে কি কানেক্টেড ডোমেন, এটা করার জন্য কি আমাদের পেড ভার্সনে যাইতে হবে, ঠিক আছে। আমরা কি পেড ভার্সন, আমরা ফ্রি চালাচ্ছি, যার কারণে কি এটা থাকবে। আর লাস্টে হচ্ছে কি আমার আইটি লেখা ছিল শুরুতে, এই কারণে কি এখানে আইটি দেওয়া আছে, এখানে 7 সরি এখানে সেভি থাকবে, ঠিক আছে। এটা আমাদের চেঞ্জ করার কোনো অপশন নাই। কি ব্যাপার এখন আবার কি হলো? আচ্ছা 48টা ক্যারেক্টার, এডিট করতে যায় দরকার গেছে। এখানে এখানে কি এটা হচ্ছে ফার্স্ট mailchimp.com এর ওই কথাটা লেখা থাকবে, ঠিক আছে। আর পরে যেটা থাকবে স্ল্যাশের পর ওটা হচ্ছে ইউআরএল। দেখেন কি আসছে itworld.world.reg, এটা হচ্ছে ইউআরএল থাকবে। তারপর হচ্ছে অডিয়েন্স, আপনি চাইলে পরে কি এখান থেকে এডিট অডিয়েন্স শুরু থেকেও সেট করতে পারবেন, আমি করে নেই কারণ দরকার নাই। দেখেন অডিয়েন্সের মধ্যে কি কি আছে, সার্ভিসেস যেটা হচ্ছে শুরু দিছিলাম। তারপর চুজ অ্যান অডিয়েন্স, আপনি চাইলে পরে এখান থেকে অডিয়েন্স চুজও করতে পারবেন, বাট আমি কি করছি এখানে সার্ভিস দিয়ে রাখছি, যার কারণে ডিফল্ট ভাবে এটা চলে আসছে। দেখেন ট্যাগলাইন কি কি দিতে পারেন, ট্যাগের মধ্যে কি কি আছে আমাদের, ট্যাগের মধ্যে আপনি নিজে ক্রিয়েট করবেন। লিস্ট কতগুলো হইতে হবে, হ্যাঁ আইটি চলে আসছে। তারপর হচ্ছে কি দিব 21 এন্টার, কি দিব কনজিউমার এন্টার। এভাবে কি ট্যাগ গুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে। কোন ট্যাগ গুলো দেবেন যখন ল্যান্ডিং পেজ আর কি সাবমিট করবেন তখন হচ্ছে ওইটা দেখানোর জন্য মানে ট্যাগ অ্যাড করতে হবে। মনে করেন আমার ট্যাগ অ্যাড করা হয়ে গেছে, দেন হচ্ছে সেভ। তারপর হচ্ছে কানেক্টে কি দেওয়া আছে, আমার যে টেমপ্লেটটা দেওয়া আছে ল্যান্ডিং পেজে সেই টেমপ্লেটটা চলে আসছে এখানে। আমরা কি প্রিভিউ আসতে অনেক সময়, ভাই আমি গত ক্লাসে দেখাইছিলাম টেমপ্লেট ডিজাইন করার পর একটু অনেক সময় লাগে প্রিভিউটা আসতে। দেখেন এখানে নিচে এখন ওয়েটিং লেখা আছে, আর নিচে কিছু নেই। এখন কি করবো আমরা, এখানে পাবলিশে ক্লিক করব, একটু ওয়েট করেন। পেজ কমপ্লিট না পর্যন্ত এটা অলরেডি ড্রাফটে চলে গেছে মনে হইতেছে, রেডি টু পাবলিশ, হ্যাঁ ড্রাফট অলরেডি আছে। আর ল্যান্ডিং পেজের এই কাজগুলা কি যদি একদম প্রপারলি করতে হয়, প্রপারলি যদি ল্যান্ডিং পেজের কাজ করতে চান মেলচিমে, তাহলে পরে কি বলবো টাকা পয়সা খরচ করতে হবে, ঠিক আছে। মানে একদম ফুলফিল পিওরলি কাজ করতে হবে। যখন আপনি একজন বাইরের হয়ে কাজ করবেন তখন কিন্তু ডোমেন মানে ওই যে পাবলিশ করবো আমি এখন, পাবলিশ করার কিন্তু তখন ওই যে এখানে যেমন দেখেন একটা ইউআরএল লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দিয়ে কিন্তু পাবলিশ করলে কিন্তু মার্কেট পাওয়া যাবে না, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু পাবলিশ করা যাবে না। তখন কি আপনার নিজস্ব একটা পরিচিতি থাকতে হবে, নিজস্ব ডোমেনের আন্ডার করতে হবে। এই জন্য কি ল্যান্ডিং পেজের কাজটা আমি দেখাই দিলাম জাস্ট। যদি কেউ ল্যান্ডিং পেজের কাজ যদি সরাসরি মার্কেট প্লেসে করতে চান তাহলে পুরো একটা ডোমেন কিনে নেবেন আর এই অ্যাকাউন্ট আপডেট করে নেবেন মেলচিমে, ঠিক আছে। এটা আপনার জন্য বলে দিলাম সুবিধার জন্য। নাহলে পরে কিন্তু ক্যাম্পিং করতে গেলে অনেক সময় কি এই যে মেলচিমের কথাটা লেখা আছে এটা কিন্তু অনেক সময় অনেক সাইট গুলো থেকে পাবলিশ করা যায় না, পাবলিশ করতে গেলে কি রোড দেখায়। তারপর কি করবো আমরা, পাবলিশে ক্লিক করবো, দেখি পাবলিশে ক্লিক করার পর কি আসে, এখানে একটা লিঙ্ক দিবে। দেখেন এটা পাবলিশ হয় নাই। কি রাখছি, ইউর অ্যাকাউন্ট হ্যাজ নো মোর ইস্যু, সরি ওয়ান মোর ইস্যু দ্যাট নিডেড টু রিসলভ। কারণ কি এটা হচ্ছে আমি কি ইউজ করছি, টেম্পে মেল ইউজ করছি। আমি কি বলছিলাম আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য সবাইকে টেম্পে মেল মানে টেম্পে মেল দিয়ে অ্যাকাউন্ট করতে বলছি। এটা যদি সরাসরি অরিজিনাল জিমেল অ্যাকাউন্টে করতেন তাহলে পরে কথা আসতো না, ঠিক আছে। এটি অটোমেটিক পাবলিশ হয়ে যেত। এখন দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা কি করবো আমি কপি করব, কপি করার পর আপনাদের এখানে দেবো, দেই দেওয়ার পর এই ল্যান্ডিং পেজে ঢুকেন, ঢোকার পর এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা একটু কমপ্লিট করেন। দেখেন ফেক অ্যাড্রেস দিয়ে কমপ্লিট করেন, সমস্যা নাই। উই ক্যান নট ফাইন্ড দ্যাট পেজ। আচ্ছা হ্যাঁ, সরি, এটা তো পাওয়া যাবে না, এটা তো ড্রাফট হয়ে গেছে, এটা পাওয়া যাবে না। এটা কি অরিজিনাল অ্যাকাউন্ট লাগবে, মানে অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট থেকে করতে হবে ল্যান্ডিং পেজটা। যখন পাবলিশ দিবেন তখন কি 100% পিওর অ্যাকাউন্ট হতে হবে, ঠিক আছে। আমি তো টেম্প ইমেল দিয়ে করছি যার কারণে এটা আসছে। ভাইয়া আপনার লিংকটা ওপেন করার পর আমাদের এরকম আসছে।
এই যে এরকম আসছিল যে একটা ইয়া মাথা দিয়ে রাখছে নিচে মাটির দিকে, জি জি জি। আমারই আসেনি, আপনাদের আসবে কিভাবে? জিমেল অ্যাকাউন্ট, অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট থেকে একটা ল্যান্ডিং পেজ করতে হবে। আর ভাই আমি অন্য আরেকটা ব্রাউজারেই দিছি ভাই, হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিছি, এখন বলতেছে ইমেল ভেরিফিকেশন করতে, টাইম ইমেলের কারণে এরকম হচ্ছে আর কি। আমি দেখিনি এখানে কোন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো ম্যাক্সিমাম ব্রাউজারেই। ভাই গাধার কি হয়েছে ভাই? গাধা রাখছেন ভাই? গাদা মাটির নিচে দিয়ে রাখছে, তার কারণ যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কটি ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ হচ্ছে কি, আমি মনে করেন বকা সিমেল দিয়ে খুলছি, এটা তো নিজস্ব কোনো ডোমেন নাই। আমরা যে জিমেলটা ইউজ করি টেম্প মেল, ওটা শুধু রেজিস্ট্রেশন করার জন্য, অন্য কোনো কাজ। এই অ্যাকাউন্ট বয় অ্যাকাউন্ট দেখিনি এখানে কি ল্যান্ডিং পেজ আছে কিনা। এখানে তো ভাই আগে আপনার যে অ্যাকাউন্টের উপরে আসছে ইওর অ্যাকাউন্ট হ্যাঁ, হ্যাজ ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাকাউন্ট কিছুই নাই, একদম অরিজিনাল জিমেল অ্যাকাউন্টে কি করতে হবে, ক্যাম্পিং এর জন্য কাজ করতে হবে। আমি তো ভাই অরিজিনাল দিয়েই করছি ভাই। আচ্ছা, এটা লগ আউট করে দিই। লগ আউট করছেন? টেমপ্লেট বানাইতে পারবেন এখন, মানে ওই যে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা একটু মানে আরেকবার একটু দেখতে আচ্ছা পারলে আচ্ছা, আমি বানাতে পারবো ভাই। কালকে বানায় দেবো ভাই, আপনার হোমওয়ার্ক থাকুক, আমি দিয়ে দেবো ভাই হ্যাঁ কালকে। হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই। আরে ইউজার নেম তো ছোট, তোর বড়। প্লিজ চেক ইউর ইন্টারনেট, ট্রাই অ্যাগেন। আরে ইউজার নেম রে, দিস ইউজার নেম অলরেডি, ঠিক আছে সাকসেস, এখন সাকসেস হয়েছে। ভাই আপনার জিমেলের এই যে ইন্টারফেসটা এত সুন্দর করে সাজাইছেন কিভাবে ভাই? এই যে ফরমের জন্য একটা আলাদা, আপডেটের জন্য আলাদা। আমার তো ভাই তিনটাই আছে, প্রাইমারি, সোশ্যাল আর হচ্ছে প্রমোশন। সেটিংস ওয়াল থেকে যে এইটা জিমেলের সেটিং আছে, এই যে সেটিং এ ক্লিক করেন, সেটিং থেকে ইনবক্স সেটিং করে দেন। সিওল সেটিং এখানে দেখেন, দাঁড়ান আসুক, সবকিছু আসতে সময় লাগবে এখন। আচ্ছা, এটা লোডিং, এই দেখেন এখানে ইনবক্স লেখা আছে, ঠিক আছে? ইনবক্সে ক্লিক করবেন, এই যে এখানে
আপডেট আর ফর্মস এর এই দুটো সেট করে দেন, সেট করে দেওয়ার পরে সেভ চেঞ্জ, আর কোনো কাজ নাই। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই এটা ভাই আরেকবার একটু ভাই বলেন ভাই। ভাই দাঁড়ান আসতেছি। সেটিং আসবেন, সিওল সেটিং, তারপর সেজ ইনবক্স। জেনারেল তো থাকে, এইভাবেই তো থাকে। এখানে লেভেলের পরে ইনবক্স আছে, ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্স থেকে কি এখানে আপডেট আর আছে ফর্ম, এই দুইটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দিলে চলে আসবে সেভ চেঞ্জ। আরো আছে এসএমটিপি সার্ভার অ্যাড করার জন্য আমাদের এই যে এখানে আসতে হবে। আচ্ছা ফ্রি প্ল্যান, এই দেখেন ভাই যেটা বলছিলাম 2000 কি লিমিট, 2000 কন্টাক্ট হচ্ছে লিমিট। আমরা কি 2000 লোকজনকে কি পাঠাতে পারবো? ফ্রিতে ইমেল পাঠাইতে পারবো। আর হচ্ছে যদি 10,000 অ্যাড করতে চায় তাহলে দেখেন 10,000-এর জন্য 299, মানে প্রায় $315-20 মতো খরচ আছে ব্যাড ট্যাক্স সহ। ভাই এটা ক্র্যাক করা যাবে না ভাই? না, কিনতেই হবে? এটা ক্র্যাক করা যায় না, এটা তো সফটওয়্যার নেই ভাই। এটা কি সফটওয়্যার আপনি ক্র্যাক করবেন? তো ওয়েবসাইট ভাই ওই যে ক্যানভা প্রিমিয়ামের যে এগুলো আছে ভাই, ওটা এখানে ইউজ করলে হবে না ভাই? না না, ওইটা এখানে ইউজ করা যাবে না। এখানে সরাসরি অরিজিনাল বিন লাগবে। ক্যানভা তো যে কোনো একটা উল্টাপাল্টা বিন দিয়ে ক্রিয়েট করা সম্ভব, কিন্তু এটাই একদম অরিজিনাল বিন লাগবে, ভেরিফাইড বিন লাগবে। নন ভেরিফাইড বিন দিলে হবে না। ভাই এটা হচ্ছে আমার পুরো পার্মানেন্ট জিমেল অ্যাকাউন্টে করে, এগুলো সব করে ঠিক দিতেই হবে এখন। কোন অপশন, একটা অপশন স্কিপ করার কোনো অপশন নাই। আমি তো ভাই আচ্ছা, সবকটা ছিলাম ক্লিক হচ্ছে আমরা করিনি। ল্যান্ডিং পেজে। আচ্ছা ভাই, আমরা এটা কি কি কাজে লাগবে? আমি তো পরে আসছি, আবার মিসিং এ ছিলাম 2 দিন। এটা অনেক কাজে লাগে, ইমেল ক্যাম্পেইন টেমপ্লেট ক্রিয়েট করার জন্য এটা অনেক কাজে লাগে। বিগিন, আরে ভাই এত হ্যাং করার কি হইলো? তারা নেট ক্লোজ করে দিয়ে পাশ থেকে। জি ভাইয়া, আচ্ছা এইটা নিয়ে ভাই অপরা মিনিতে বুঝলাম না, অপরা মিনিতে কি নিউ? না না না, ওইগুলো আপনি, ওইগুলো অটোমেটিক ডিফল্ট ভাবে ব্রাউজারে দেওয়া, ওইগুলো ক্যাম্পিং না। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তো আমরা অনেকগুলো ওয়েবসাইটে ঢোকার পরে অ্যালাউ দিলে অ্যাডস গুলো রান হয়ে যায়। ভাই এরা তো টাকা পয়সা খাওয়াইছে, টাকা পয়সা খাওয়াইতে অ্যাড দিতেছে। ফ্রি ফ্রি তো অ্যাড দিতেছে না, মার্কেটিং করতেছে না। ওটা হচ্ছে পিপিসি, পেইড পার ক্লিক। সাপোজ এই যে একটা ল্যান্ডিং পেজ, ভাবে তো ভয়ঙ্কর ল্যান্ডিং পেজ, অনেক বড়, এতখানি ক্রিয়েট করার সময় নাই। আচ্ছা যাই হোক, আমি এটা চাপাই চুপাই শর্ট করে দিতেছি। ধরেন সাপোজ এরিয়া আমি বানাইলাম, ঠিক আছে, মাঝখানে ল্যান্ডিং স্পেস, এটা আমার দরকার নেই, বাদ। এটারও দরকার নাই, বাদ। কি কেউ নেক্সট অ্যাডভেঞ্চার আছে থাক, এটা থাক, সমস্যা নাই। এখানে কি আছে? ওয়াইল্ড কান্ট্রি, এখানে শুধু ইমেল অ্যাড্রেস আছে। আমি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম ম্যান্ডেটরি, ফোন নাম্বার অপশনাল অপশন। দেন হচ্ছে কি সেভ ক্লোজ।
আমার কাজ শেষ এখানে, ঠিক আছে? সাপোজ ধরেন আমার এটা কাজ শেষ, এখন কি করব? সেভ ক্লোজ। ওইগুলো কি ওইখানে সবকিছু ইমেল টেমপ্লেট যেভাবে এডিট করতে এটাও সেম ওইভাবে এডিট করতে হয়। এখন একটু টাইম লাগবে এটা ঘুরতে। উপরে লোড নিতেছে, একটু ওয়েট করেন। ভাই ল্যান্ডিং পেজটা আমরা কিসের জন্য ইউজ করব? এতক্ষণ পর আবার কি করলেন? এর আগে করলাম না একবার। যে একটু মনোযোগটা মানে অন্য দিকে চলে গেছিল ভাই। হ্যাঁ রে ভাই, এত সময় পর এসে জিজ্ঞাসা করতেছেন কি জন্য ইউজ করব। আচ্ছা ওয়েট করেন, আগে পাবলিশ করি। গাধা ইসের ভিতর তো মাথা উঠাক মাটির ভিতর থেকে, তারপর বলতেছি আবার। দেখেন যতক্ষণ পর্যন্ত ল্যান্ডিং পেজ আমার কমপ্লিট না হইতেছে ততক্ষণ পর্যন্ত কি আমার উপরে ঘুরতেইছে। মনে হচ্ছে নিচে কয়েকটা ডিলিট করে দিলে ভালো হতো। হ্যাঁ কমপ্লিট, ল্যান্ডিং পেজ চলে আসছে ফুলফিল কমপ্লিট, আমার এটাও কমপ্লিট, দেন হচ্ছে পাবলিশ। দেখেন ওইগুলো আমার এটা কি পাবলিশ হয়ে গেছে। ইটস হোম রান। এখন দেখেন চলে আসছে। কি বললাম, অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট লাগিয়ে, ঠিক আছে? এই কাজগুলো করার জন্য কাজ শেখার পারপাস কি করতে হবে আমাদের? ফেক ইমেল ইউজ করতে হবে। যখন প্রপারলি কাজ কমপ্লিট হয়েছে তখন হচ্ছে অরিজিনাল জিমেল দিয়ে খুলবেন। এমনিতেও খোলা লাগবে, কারণ ক্যাম্পিং দেখানোর জন্য আমার এমনি জিমেল অ্যাকাউন্ট এটা নষ্ট করা লাগবে আপনাদের জন্য। যাই হোক, এখন দেখেন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কমপ্লিট করেন আপনারা কয়েকজন। কমপ্লিট করেন, তারপর হচ্ছে বাকি ইনফরমেশন দেখা দিচ্ছি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। দেখেন এখানে কি ফ্রি ইউজ করতেছি, যার কারণে মেলচিম কথাটা লেখা আসছে, ক্রিয়েটেড বাই কি মেলচিম। আর যদি মনে করেন আমি ল্যান্ডিং পেজের জন্য সরাসরি কি ওই কন্টাক্ট এডিটর অপশন, ওইখান থেকে যদি আমার সরাসরি নিজস্ব কোনো ডোমেন থাকতো ওইটা অ্যাড করে দিতাম, আমার মেলচিম অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম হতো, সেক্ষেত্রে এই যে নিচে যে মেলচিম কথাটা আসছে এটা কিন্তু থাকতো না, এটা আসার কোনো অপশনই নাই। আমি কোন জায়গা থেকে ক্রিয়েট করছি এটা মেলচিম কেন দূরের কথা, আপনারা কেউ বুঝতে পারবেন না এই ল্যান্ডিং পেজটা কোন জায়গা থেকে ক্রিয়েট করা হয়েছে। যেহেতু ডোমেন নাই সেহেতু কি মেলচিম থেকে দেখাবে। আর ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আরো অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? কিন্তু এগুলো থেকে ক্যাম্পিং করতে পারবেন না ফ্রিতে। ক্যাম্পিং করতে বানাইতে পারবেন ফ্রিতে, কিন্তু ক্যাম্পিং করতে পারবেন। আর মিলচিম একটা মাত্র সাইট যেখান থেকে আপনার ফ্রিতে ডিজাইনও করতে পারবেন আর কি ফ্রিতে ক্যাম্পিংও করতে পারবেন। এখন কয়েকজন কমপ্লিট করেন, কমপ্লিট করার পর বলেন যে ভাই কমপ্লিট করছি। করেছি ভাই। কমপ্লিট ভাই কমপ্লিট। এখানে টেম্প ইমেল দিলে হবে না? না ভাই, টেম্প ইমেল দেই মানে যেখানে না, এখন ফর্ম ফিল আপ করার সময় কি সব অরিজিনাল দিতে হবে? না ফর্ম ফিল আপ করার সময় উল্টাপাল্টা সাবমিট করে দেন, ওটা তো কোনো ম্যান্ডেটরি না, এটা কোনো ম্যান্ডেটরি অপশন না ভাই। মানে অরিজিনাল মেল কখন লাগবে? অরিজিনাল মেল লাগবে হচ্ছে তখন যখন হচ্ছে আপনি একদম পিওরলি ক্যাম্পিং করবেন। এই দেখেন আমি কিছুক্ষণ আগে টেম্প ইমেল দিয়ে করছিলাম, বলছিলাম ওটাতে ক্যাম্পিং করার জন্য কোনো কিছুই করা যাচ্ছে না। ল্যান্ডিং পেজ কিন্তু পাবলিশ হয়, বাট এখন অরিজিনাল অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে গেছে। করছেন? আচ্ছা চল, কোথায় ক্লিক করবো? এখানে এখানে ক্লিক করার পর অডিয়েন্স, সরি মিস্টেক, আমি অডিয়েন্সে ক্লিক করবো। অডিয়েন্স থেকে কি আমার এখানে অল কন্ট্যাক্ট, ঠিক আছে? একটু ওয়েট করুন, অডিয়েন্স ড্যাশবোর্ড আসুক। 6 জন করছেন। কি বলছে ভাই? অরিজিনাল জিমেল দিতে বলতেছে। বলতেছে এন্টার এ ভ্যালিড ইমেল। আচ্ছা অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে তাহলে। পেড ফিচার যদি কেউ পেড করতে পারে না, আমি কয়েকটি স্ক্যামার পার্টির সাথে গল্প করছিলাম পেড নেওয়ার জন্য, কিন্তু কেউ পেড দিতে পারে নাই। ভিউ কন্টাক্ট কিংবা এই যে এখানে অল কন্টাক্ট লেখা আছে, ঠিক আছে?
এইখানে ভিউ কন্টাক্ট কল কন্টাক্ট এক্সাক্ট ক্লিক করলেই কি যারা যারা রেজিস্ট্রেশন করছে তাদের সব ডিটেলস চলে আসবে। এই দেখেন, আচ্ছা আপনি ওই যে উনি কি দিছে SDFF উল্টাপাল্টা দিয়ে কি ডোমেনটা অরিজিনাল দিছে @gmail.com, ফার্স্ট নেম ভাই, লাস্ট নেম কি দিলেন? ওরে বাবা, খানদানি ফোন নাম্বার দিছেন আপনি দেখতেছি। তারপর কি আমরা এখানে কোনো বার্থডে অ্যাড করি না, ট্যাগ অ্যাড করি নাই। তারপর কি করছে, সাবস্ক্রাইব করছে। এটা কিসের করা হয়েছিল? ল্যান্ডিং পেজের। এটা কি ল্যান্ডিং পেজ আসছে? এই ল্যান্ডিং পেজ অ্যাকাউন্টটা কার নামে করা? জোশ স্মিথের নামে করা, যার কারণে ওর নাম আসছে। কন্ট্যাক্ট রেটিং 2%। তারপর হচ্ছে ডেটা ডেট, কত তারিখে এই কাজগুলো করছে এইগুলা। এগুলো কি ল্যান্ডিং পেজের ইনফরমেশন। এখন জব সব কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে কি বারকে সাবমিট করতে হবে। বারকে কিভাবে সাবমিট করবেন? বারকে সাবমিট করার জন্য এখানে লেখা আছে এক্সপোর্ট অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজের মানে যদি ল্যান্ডিং পেজের কেউ কাজ নেন, যদি কারো ডোমেন থাকে আর যদি কারো কাছে টাকা পয়সা থাকে তাহলে পরে কিন্তু শুধু ডোমেনই হবে না কিন্তু ভাই, আপনার অ্যাকাউন্টও আপডেট থাকতে হবে, মেলচিম অ্যাকাউন্টও। ঠিক কি করবেন? এক্সপোর্ট, ইউর এক্সপোর্ট হ্যাজ স্টার্ট, একটু ওয়েট করতে হবে। এই মেলে কি মেল চলে যাবে when it's completed। ভাই তারপর কি XYZ এক্সপোর্টের CSV নিতে পারবো, আমি ডাউনলোড করে নিয়েছি। পাওয়া যাবে? ভাই XYZ এর তোমার দাম অনেক বেশি না? ভাই এটা ফ্রি না? ফ্রি? কি বলেন? আমি তো যতটুকু জানি যে .com এর থেকে XYZ এর দাম আরো বেশি। ভাই আমরা যদি ভাই জানি ডোমেন না। হচ্ছে আচ্ছা, পারচেজ করতে চাই, ডোমেন দেওয়া করতে চাই তাহলে কি কোন করা যাবে? ওয়েবসাইট থেকে করব? হ্যাঁ ভাই, অনেক ওয়েবসাইট আছে, আপনার যেটা ভালো লাগে। ইউটিউবে যা সার্চ করবেন কারা এই সমস্ত ফুলফিল ভ্যালিডেট দেখেন চলে আসছে, কারা এগুলো প্রপারলি ভালোভাবে সার্ভিস দেয়, মানে কাদের হোস্টিং গুলো অনেক ভালো। ডোমেন তো ফ্রিতে, ডোমেন নিয়ে কি হবে? আমার তো ডোমেন নিলে হবে না, হোস্টিং সার্ভার লাগবে। যারা হোস্টিং ভালো দেয় তাদের কাছ থেকে নিবেন। ভাই আমার ডোমেন হচ্ছে পার্সোনাল জিনিসগুলো জানি। পোর্টফোলিওর জন্য হচ্ছে নিব। হ্যাঁ ভাই, অ্যাড্রেস দিছেন একজন US, কে দিলেন এটা? জেনিব্যাক। আচ্ছা সরি, এটা অনেক আগে, এটা অনেক আগে। এটা হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজ করা তো এইখানে আমার নাম চলে আসছে এখানে 6 নম্বরে। তারপর হচ্ছে যে ফোন নাম্বার অনেকে দিছে অনেকে দেয় না, উল্টো পাল্টা। কারণ বার্থডে ডেটের অপশন গুলো আমি রাখিনি, তার কারণে আসছে না। মেম্বার অপশন এগুলো কি নাই, এই অপশন গুলো কি আমি অ্যাড করিনি। এগুলো কি করবো? ডিলিট করে দেবো বারকে প্রোভাইড করার আগে। তারপর হচ্ছে কনফার্ম আইডি, এইগুলো দেখেন, এগুলো কি আপনাদের আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছে? সর্বনাশ। ভয় পান কিছু নেই, এগুলো কোনো ক্লায়েন্টকে আমরা দেই না, ঠিক আছে? যারা কাজ করে এগুলো কখনোই ক্লায়েন্টকে দেয় না, টেনশন নিয়েন না। এগুলো সব দেওয়ার আগে সব ডিলিট করেই পাঠাইতে হয়। আপনি কি করবো নাকি? আপনি এখন দিয়ে দেন। ইট ইজ অডিয়েন্স। কমিউনিকেশন লিমিটেড, এটা আইএসপি ডিটেলস আসছে, আপনার কোনো ডিটেলস আসে নাই। সমস্যা নেই, আইপি অ্যাড্রেস আসলে কি আসে যায়, আপনার তো কোনো কিছু আসে নাই। এই যে ফোন নাম্বার আসছে, ফ্যাক্স নাম্বার, আইএসপি ডিটেলস বের হয়ে গেছে, ঠিক আছে? এটা কি আইএসপি ভাই আইপি অ্যাড্রেস আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ ভাই আমার ইলেকট্রিসিটি চলে গেছিল ভাই, আমি ক্লাস করতে পারি নাই। তো তারপর আসলে ল্যাটিটিউড লংজিটিউড এগুলো তো আমরা কোনো কিছু অ্যাড করিনি ভাই, সমস্যা নাই। ক্লাস রেকর্ডিং আছে, এগুলো আমি কোনো কিছু অ্যাড করিনি, তো এগুলো কি আমি রাখবো না? হ্যাঁ ভাই সমস্যা নাই, বললামই তো তো, রাত্রে সমস্যা কয়টার নাই, দিকে রিল্যাক্স আপনি চিল করেন, আপলোড দিবেন? রেকর্ডিং আছে। এই তো ভাই 7টা 8টার দিকে, মানে 8টা পর্যন্ত আমার ক্লাস থাকেই, ওই শেষ করতে করতে 8:30 বাজে যায়, তারপর হচ্ছে আপলোড। 10টার দিকে পাবো তো, তাই তো? দেখেন আমার যে ইনফরমেশন, হ্যাঁ 10টার দিকে আশা করা যায় পাবেন। যে ইনফরমেশন গুলো ছিল সেই ইনফরমেশন গুলো রাখবো, তারপর বাকি যেগুলো দরকার না সেগুলো কি বারকে দেওয়া যাবে না, সব কি ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? আমার কি অ্যাড করছিলাম? ইমেল অ্যাড্রেস
ডিফল্ট ছিল, তারপর ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, অ্যাড্রেস কি দিছিলাম আমি, অ্যাড্রেস দেন এটা সামার অ্যাড্রেস আসছে, অ্যাড্রেসের পর কি রিমুভ করে দেবো। আর ফ্রি হওয়ার কারণে কি এখানে আমার ইনফরমেশনও চলে আসছে কে লার্নিং পেজ বানাইছে। আর এখানে হচ্ছে কি ফোন নাম্বার দেওয়া ছিল, ফোন নাম্বার কি আমি অপশন রাখছিলাম। সো এইভাবে হচ্ছে কি ল্যান্ডিং পেজ গুলো ক্রিয়েট করতে হয়, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট। এখন কি করবো, আপনাদের যে কন্ট্যাক্ট গুলো আছে কন্ট্যাক্ট গুলো সরাই দেবে এখান থেকে, এগুলো আর আমি রাখবো না। বায়ারকে আমি মানে কন্টাক্ট গুলো দিব নাকি ল্যান্ডিং পেজটা দিব? জি ভাই, বায়ারকে কি কন্টাক্ট মানে এই কন্টাক্ট কন্ট্যাক্ট নাকি আপনি কন্ট্যাক্ট ল্যান্ডিং পেজ? হ্যাঁ, ল্যান্ডিং পেজের কন্ট্যাক্ট আপনি ডাউনলোড করে নিয়ে আসলাম না, এই যে কন্ট্যাক্ট এক্সপোর্ট করে নিয়ে আসলাম না আমি সব কন্ট্যাক্ট। জি ভাই। এক্সপোর্ট করার পর হচ্ছে এখান থেকে আমার রিমুভ করে দিতে হবে, যেহেতু আমরা ফ্রি চালাই দিচ্ছি, আমাদের ক্যাপাসিটি কত 2000 না, এখন যদি 6টা থাকে তাহলে পরে 2000 থেকে 6টা কমে গেল। যখন আমাদের ক্যাম্পিং শেষ হয়ে যাবে তখন কি করবো, আস্তে করে সব অ্যাচিভ করে দেবে, অ্যাচিভ করে দিলে ওইগুলো আর হিসাবে কাউন্ট হবে না। তার মানে কি আপনার খাতায় 0, এখানে যদি একটা থেকে যায় তাহলে মনে করেন 2000 থেকে একটা কমে গেছে। খাতা সবসময় কি খালি রাখতে হবে, বুঝতে পারছেন? এই কারণে কি করলাম, আমি খাতা খালি করে দিলাম। এখন কিন্তু দেখেন আমার কন্ট্যাক্টে কোনো কিছু নাই, এখানে যে কোনো ডিটেলস ছিল কোনো কিছুই নাই, কোনো ইনফরমেশন নেই। এখন আপনারা আবার কি করেন, আবার যারা কন্ট্যাক্ট ওই অ্যাড্রেস এর যারা ল্যান্ডিং পেজ কমপ্লিট করেন আবার করেন, দেখেন আবার এখানে কি কন্ট্যাক্ট চলে আসবে। আসার পর কি করবো, আমি সব এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করার পরে কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করার পর সব অ্যাকসেপ্ট করে দিলে পরে এগুলো গায়েব হয়ে যাবে, এখানে আর থাকবে না। বুঝতে পারছেন? ভাই এটা কি মানে হ্যাঁ, আরো কালেক্ট করা যাবে, ডাউনলোড করে নিয়েছি। ক্যাম্পেইন করার পরে তবে হ্যাঁ ভাইয়া, বুঝতে পারিনি। হ্যাঁ, ক্যাম্পিং করার পর হচ্ছে আপনি আপনার ইনফরমেশন বা এখানে আপলোড করতে পারবেন, এখানে হাজার হাজার মানে ইনফরমেশন আপলোড করতে পারবেন, এখানে 15,000 20,000 কন্টাক্ট আপলোড করতে পারবেন, কিন্তু এখান থেকে কি করতে পারবেন না, ক্যাম্পিং করতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছি? ল্যান্ডিং পেজ তো রেডি, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ফেসবুক টুইটারে করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আপনার ইনফরমেশন চলে আসবে, যারা এটা কমপ্লিট করে দিবে তাদের এখানে কি ইনফরমেশনটা চলে আসবে। হ্যাঁ ফারুক ভাই, এই জায়গায় আমাকে নোটিশ করতেছে ফাইবারে, মেইনটেনেন্স নোটিশ, ফাইবার উইল বি পারফর্মিং সাইট মেইনটেনেন্স অন সানডে January 31 first 2 a.m. east for 30 minutes. During this time the site will be unable. We are sorry for follow the fiber on Twitter for a live site on the server updates. আর এটা কি বুঝলাম না ভাই, আপনি যদি একটু বলতেন। ভাই, ফাইবার কর্তৃপক্ষ সার্ভার আপডেট দিতেছে, কবে খুলবে? রবিবারে। কি বলছে ফাইবারে, কবে খুলতে বলছে ফাইবার? জি 31 ডিসেম্বর 2 am। এই পর্যন্ত বন্ধ থাকলে আমার ক্লায়েন্টের কাজ নিব কিভাবে? 30 মিনিটের জন্য ভাই, 30 মিনিটের জন্য। আরে সমস্যা নাই, ক্লায়েন্ট তো থাকবেই না, 30 মিনিট তো যদি কারো টাইমও থাকে, ক্লায়েন্ট বাদ 2 am EST 31 জানুয়ারি বুঝতে পারবে যে ফাইবার নাই, 30 মিনিটের জন্য গায়েব। হ্যাঁ, অনলি 30 মিনিটের জন্য ফাইবার কর্তৃপক্ষ সার্ভারটা অফ রাখবে। এই সার্ভার অফ রেখে কি সর্বনাশ রেডি করতেছে, ঠিক আছে আমাদের জন্য। আরো নতুন কি রুলস অ্যাড করে রাখছে, 30 তারিখে সব অ্যাড করবে, 31 তারিখে সবাই দিবে হচ্ছে ফাইবার রেস্ট ইন পিস। আপনারা কি সবাই বুঝতে পারছেন ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আর পাবলিশ করতে হয়? কিছু বুঝতে পারছি ভাই। কি লাগবে আপনাদের? অরিজিনাল ইমেল অ্যাকাউন্ট লাগবে, ওইখানে কিছুই না, জাস্ট ইমেল টেমপ্লেটের মতোই, ঠিক আছে? ইমেল টেমপ্লেটে কি আমরা এখানে জাস্ট সাইন আপ ফর্মটা অ্যাড করতে পারি নেই, ডিফল্ট ভাবে এখানে কি করব, সবকিছু রেডি করা আছে, আমরা জাস্ট এগুলো কি অ্যাড করে দেব। অ্যাড করার পর নিজের মন মতো একটা রেসপন্সিভ আই ক্যাচিং কি করব, একটা টেমপ্লেট রেডি করব। রেডি করলে আমাদের কাজ শেষ। ভাই এটা দিয়ে কি করতে হয় এটা তো বললেন না ভাই, মানে এটা কি কাজে আমাদের লাগে, মানে আমরা এটা দিয়ে কি করব, পাবলিশ করে এটা কি করতে হবে, আমাদের কি বায়ারকে দিতে হবে না কি করতে পাবলিশ হবে? করে ইনফরমেশন কালেক্ট করবেন। হ্যাঁ, বায়ার কাজ দেয়, ল্যান্ডিং পেজের কাজ আছে, ফাইবারে সার্চ দেন, দেখেন ল্যান্ডিং পেজের কাজ আছে। যখন ক্লাস করায় তখন একটু ব্রেন খাটাবেন, ক্লাসের মধ্যে বাইরের উকি ঝুঁকি মারবেন না। জি ভাই, তখন বুঝতে বললাম পারছি। একবার ল্যান্ডিং পেজের উপরে সাইন আপ ফর্ম, আপনার ইনফরমেশন কালেক্ট করার জন্য।
জি ভাই, এখান থেকে আমরা ইনফরমেশন কিভাবে কালেক্ট করার জন্য, ল্যান্ডিং পেজের মাধ্যমে। মানুষরা কিভাবে আমার এটাতে সাইন ইন করবে? আমি এটাকে মার্কেটিং করতে হবে না ভাই? অবশ্যই মার্কেটিং করতে হবে, ফেসবুক টুইটার এগুলো মার্কেটিং করতে হবে, এগুলো সম্পূর্ণ আপনার কন্টেন্টের উপর, আপনি কি কন্টেন্ট কি করেন জনি ভাই, ভাই টুইট করেন, জনি ভাই ফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমি ক্লাসে আছি ভাই, লিংক ওপেন আছে, সমস্যা নাই, জয়েন করতে পারেন ভাই। মানে ফোন দিছিলাম, ওই যে একটা গুগল ফর্ম দিছিল তারেক ভাই সাবমিট করার জন্য, এই জন্য জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই রিমার্কে কি লিখবার আর্নিং, ভাই ওটা তো সাবমিট করে দিছি পরে। হ্যাঁ ভাই সলভ হয়ে গেছে ভাই। আর্নিং এ মানে ভাই ওই আর্নিং এ কি আর্নিং দিতে হবে, ওটা কি স্টুডেন্টের আর্নিং না আমার নিজের আর্নিং? ভাই আমি কিন্তু জানি না, আমি $500 যে অ্যাড করে দিছি, ঠিক আছে, $500 যদি হিসাব আছে আমার কাছে, আমি $500 উপরে দেখাতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর কোঅর্ডিনেটর ফোন দিছে। জি ভাই বুঝতে পারছেন, ওইটা কি মার্কেটিং করতে হবে, আপনি ফেসবুকে টুইটারে মার্কেটিং করতে পারবেন, তাহলে পরে কি ফেসবুকের যে পেজ আছে বিজনেস পেজ, ওইখানেও কি আপনি ল্যান্ডিং পেজ সেট আপ করতে হবে। ল্যান্ডিং পেজ কি এখানে ডাইরেক্ট লিংক না, ওইখানে HTML কোড অ্যাড করে দিতে হয়, নাহলে পরে কি ডাইরেক্ট ল্যান্ডিং পেজ যেটা আছে ওইটাকে সেট আপ করতে হবে, কোনো লিংক অ্যাড করা যায় না ল্যান্ডিং পেজে, মানে সরি এই ফেসবুকের ওই বিজনেস পেজে। বুঝতে পারছেন রোনালদো? জি ভাই বুঝতে পারছি ভাই, এখন এটাকে জাস্ট লিংক আপ করাটা নাকি পরে নাকি শিখে নেব। এখনো সন্দেহ আছে? ওইটা তো ভাই পরের ব্যাপার, ফেসবুকে যে অবস্থা দেখ, খালি ঘুরে আর ঘুরে, ওই ঘোরাঘুরির মধ্যে ফেসবুক মার্কেটিং এর ক্লাস আমি বিগত কোনো ক্লাসে কোনো ব্যাচে করাইনি, আপনাদেরও করাবো না। ফেসবুক বাদ, ফেসবুক মার্কেটিং করার কোনো জায়গা না। টুইটার ফেসবুক মার্কেটিং বলতে তারপরে ওইখানে লিঙ্কডইন। পেড আর কি বুস্ট কিভাবে করতে হয়, বুস্ট, হ্যাঁ ওইগুলো তো দেরি আছে। আগে ইমেল মার্কেটিং এর ল্যান্ডিং পেজ আর আছে ক্যাম্পিং, এই ক্যাম্পিং শেষ হয়ে গেলে পরে আছে ফাইবার অ্যাকাউন্ট, যাদের ফাইবার অ্যাকাউন্ট নেই তারা ফাইবার অ্যাকাউন্ট খুলবে, যাদের আছে আছে। ওই ইনফরমেশন গুলো নিয়ে আমি ডাটাবেজ আপডেট করে দেবো, আপডেট দেওয়ার পর সোশ্যাল মিডিয়ার মধ্যে। ওকে বুঝতে ভাই। পারছেন? ফাইবার জি অ্যাকাউন্ট ভাই। এই যে নায়িকার সবারই আছে, সেজান ভাই বাদে মনে হয়। একমাত্র সেজান ভাই এক লোক যার কোনো ফাইবার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে একদিনে সেট আপ করে দেবো, দরকার পড়লে এক্সামও দিয়ে দেবো একদিনই। আপনাদের বাড়ির কাজ থাকবে, সব একটা করে ল্যান্ডিং পেজ বানাবেন আর কি, লিঙ্ক গুলো এবার আপলোড করবেন অ্যাসাইনমেন্টের ভিতরে। দেখেন লিঙ্ক আপলোড করার জায়গা আছে। ভাই হ্যাঁ ইয়ে হচ্ছে ভাই, বলে ফেলেন। আমাদের একটু ইয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের কোয়েশ্চন গুলা চাইছিলাম ভাই। জিনিসটা চাওয়াটা ঠিক না, তারপরে আর আপনার ভাই কাছে এক্সাম ভাই, ভরসা ফাইবার কর্তৃপক্ষ যদি, হ্যাঁ ফাইবার কর্তৃপক্ষ যদি বলে যে আপনি এক্সাম দেন তাহলে এক্সাম দিবেন, না হলে পরে ভাই দিবেন না, দিলে ধরা খেয়ে যাবেন, দিলেই ধরা খেয়ে যাবেন ভাই, ফাইবার কর্তৃপক্ষ অনেক চালাক। ভাই আমি ইংরেজি একবার দিছিলাম, তো 5 দুইবারই, 6 আর আসে নাই, আর তো এড করতে পারি নাই। প্রথমে বুঝি নাই কি করতে হবে, প্রথম দিকে আইসা তো শুরু করে দিছি, আল্লাহ ভরসা বলে। কি করবেন, জাস্ট আপনাদের যে লিঙ্ক গুলা থাকবে, মানে এরকম যে লিঙ্ক গুলা ক্রিয়েট করবেন, এরকম আবার টেমপ্লেট যতগুলা ছবি টবি আছে এগুলা কিন্তু আবার রাখেন না, কি করবেন একটু কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার পর কি করবেন, ল্যান্ডিং পেজ দিবেন, হবু কপি পেস্ট করলে কিন্তু ধরা খাই যাবেন। আমি কিন্তু এখন পেড অ্যাকাউন্ট খুলে ফেলাইছি, মানে অরিজিনাল অ্যাকাউন্ট খুলে ফেলাইছি, ক্লিক করলে কিন্তু ধরা খাই যাবেন। বুঝতে পারছেন? জি ভাই। সবাই কি করুন, বাসা থেকে একটা সুন্দর সুন্দর করে কি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিয়ে আসবেন, বানানোর পরে অ্যাসাইনমেন্টের এখানে লিংক অ্যাড করে দিবেন, জাস্ট এইটুকু কাজ। তারপর আগামীকাল দেখাবো কিভাবে ক্যাম্পিং করতে হয়। আর কি সবাই কমসে কম 500-700 করে ভালো ভালো আর নিয়ে আসবেন, ইমেল নিয়ে আসবেন 500-700। বুঝতে পারছেন? জি ভাই, কালেক্ট করা আছে ভাই। আচ্ছা ঠিক আছে, কালেক্ট করা আছে, করলে হবে না, একদম পিওর ভ্যারাইটিস হইতে হবে, মানে ফুল পিওর হইতে হবে, উল্টা পাল্টা হলে কিন্তু অ্যাকাউন্ট শেষ।
একদম ভাই ভ্যালিড উল্টা ভাই, পাল্টা হলে কিন্তু অ্যাকাউন্ট শেষ, এই জন্য ভাই বললাম একদম ফুল ভ্যালিড পিওর। 500 বাল্ক ইমেল আছে, পেন নাই। আচ্ছা ঠিক আছে, ভাইয়া এটা কি ওই যে প্রথম তাহলেই দিকে হবে। আমরা বাল্ক ইমেল ওইটা কালেক্ট করছিলাম ওইগুলা হলেই হবে? হ্যাঁ ওইগুলাই কিন্তু ওই যে পিওর মানে অ্যাক্টিভ ইমেল মানে ভেরিফাইড ইমেল থাকতে হবে। ওই যে আমরা কি ভ্যালিড নেন বলে চেক করছিলাম না, জি। এইগুলো কি এখন যে যে ইমেল গুলো লাগবে এগুলো কি সম্পূর্ণ ভ্যালিড ইমেল লাগবে, নাহলে ক্যাম্পিং করা যাবে না। ক্যাম্পিং করতে গেলে কিন্তু ওই যে আমার অ্যাকাউন্ট দেখেন ল্যান্ডিং পেজ যখন পাবলিশ করতেছি তখনই কি দেখাইছে, দিস অ্যাকাউন্ট ওয়ান মোর ইস্যু, তার মানে অ্যাকাউন্ট শেষ। এখানেও কিন্তু অরিজিনাল জিমেল অ্যাকাউন্টে কিন্তু যদি উল্টাপাল্টা করেন তাহলে পরে কি ওয়ান মোর ইস্যু হয়ে যাবে। বুঝতে পারছেন, কোনো ইমেল অ্যাড্রেস যদি ইনকারেক্ট না থাকে, সিনট্যাক্স জিরো কিংবা ইনভ্যালিড কোনো মেল অ্যাড্রেস না থাকে, যা থাকতে হবে একদম 100% পিওর, নাহলে পরে সমস্যা, মাঝ রাস্তাতে ক্যাম্পিং বন্ধ হয়ে যাবে, আমার জিমেল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আর ক্যাম্পিং করতে গেছি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লাগে। সাপোজ ইমার্জেন্সি একটা কাজ পাইছেন বাইরে, কি ক্যাম্পিং করে দিতে হবে, সাপোজ 5K, এক একটা জিমেল অ্যাকাউন্টের মেয়াদ হচ্ছে মনে করেন 20K, সরি 2K, ঠিক আছে। এইখানে কি আপনার 1700 কিংবা 1800 করে ক্যাম্পিং করবেন। ক্যাম্পিং করার পর যখন হয়ে যাবে অডিয়েন্স চলে আসবে, অডিয়েন্স আসার পরে কি কন্ট্যাক্ট গুলো ডিলিট মানে অ্যাচিভ করে দেবেন, অ্যাচিভ করার পর হচ্ছে কি করতে পারবেন, আবার ক্যাম্পিং করতে পারবেন সেম অ্যাকাউন্ট থেকে, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ওয়ান মোর ইস্যু না দেখা হবে ততক্ষণ পর্যন্ত চালাই যেতে পারবেন। যখনই দেখাবে তখনই ওই অ্যাকাউন্ট ডেট, ওই অ্যাকাউন্টের কথা ভুলে যেতে হবে, অ্যাকাউন্ট কি মারা গেছে, যে আর কোনো দিনও ফিরে আসবে না। শুধুমাত্র এই কারণে বলছিলাম জিমেল অ্যাকাউন্ট মাইক্রো ওয়ার্কার্স দুইটার বেশি সেল করা যাবে না, শুধুমাত্র একটা কারণেই বলছিলাম। ভাই ফোন দিয়ে তো ইচ্ছা মতন জিমেল অ্যাকাউন্ট খোলা যায়, ওইটা করলে হবে? হ্যাঁ ইয়াহু দিয়েও করা যাবে, আপনি করেন সমস্যা নাই, করেন করেন ভাই, করা তো যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যেটা ডোমেন ভ্যালিড থাকতে হবে, ভ্যালিড ডোমেন দিয়ে করলে হবে, ইনভ্যালিড ডোমেন দিয়ে করা যাবে না। আমি যে টেম্পেমেল ইউজ করছি ওটা তো কোনো ডোমেনের আন্ডারে আছে, টেম্পেমেল তো কোনো ডোমেনের আন্ডারে না থাকলে তো ওয়েবসাইট গুলো জেনারেট হইতেছে না। টেম্পেমেলের যে স্ক্রিপ্ট আছে, কিন্তু ওই টেম্পেমেলের যে আর কি যে সাইটটা করা যে ডোমেন ওটা তো পিওর ডোমেন, বাট ওই যে টেম্পেমেলে যে ইমেলটা আছে ওটার সঙ্গে @এর পরে যেটা আছে ওটা তো অরিজিনাল ডোমেন, ওটা তো ডুপ্লিকেট ডোমেন, যার কারণে কি ওইখান থেকে ক্যাম্পিং করা যাবে না। আর ওর কোনো এসএমটিপি সার্ভারও হয় না। ইয়াহুর এসএমটিপি সার্ভার আছে, ডিফল্ট ভাবে জিমেলের এসএমটিপি সার্ভার আছে, এগুলা কি সবারই অরিজিনাল একটা করে ডিফল্ট ভাবে সার্ভার এসএমটিপি সার্ভার থাকে। এসএমটিপি সার্ভার ক্যাম্পিং করার জন্য লাগে এসএমটিপি। কি এবার ডোমেট কি গুলো নাকি না আসতেছে, একটু ওয়েট করেন। এসএমটিপি কি আজকে গুগলে সার্চ করবেন, সার্চ করে বাসাতে পড়ে আসবেন এসএমটিপি কি, আপনার কালকে এক্সাম এসএমটিপির উপরে। ভাই এটা কোনো কাজ দিলেন ভাই? হ্যাঁ এটাই কাজ, ল্যান্ডিং পেজ থাকবে, 500 ভেরিফাইড ইমেল লাগবে, আর এসএমটিপি কি আগামীকাল ক্লাসে এসে বিস্তারিত বলবেন এসএমটিপি কি কাকে বলে, কিভাবে কাজ করে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ। ওকে ভাই, কোনো এসএমটিপি কই চলে আসলাম। জিমেলের এসএমটিপি আছে এসএমটিপি@gmail না কি যেন একটা লেখা আছে, ভুলেই গেছি আমি। ভাই আপনি কি কিওয়ার্ড সার্ভার মানে যে এসইওর জন্য কোন এক্সটেনশন ইউজ করেন ভাই? আমি এসএর জন্য কোনো পিওর এক্সটেনশন ইউজ করি না, আমি যা ইউজ করি সব ভ্যারাইটিস, এক একটা এক এক রকমের কিওয়ার্ড দেখায়, ওইখান থেকে পিক করার পর আমি আবার মনে করার ভিতর ঢুকি, মজ একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে ওর ভিতর দেখি যে কোন কিওয়ার্ড গুলো হাই র্যাঙ্কিং করছে, ঠিক আছে, তারপর হচ্ছে ওই কিওয়ার্ড গুলো ইউজ করি। ভ্যারাইটিস যত ফ্রি এক্সটেনশন আছে সব করে ইউজ করি, ইউজ করার পর হচ্ছে ওইখান থেকে মোস্ট হাইলি যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো পিক করি, ওইগুলো পিক করার পর মজের মধ্যে ঢুকি, মজের মধ্যে ঢুকার পর দেখি ওই যে কিওয়ার্ড গুলো কালেক্ট করছি ওইগুলোর কি পরিমাণ চাহিদা আছে। এতক্ষণ তো ফ্রিতে কালেক্ট করছি, ফ্রিতে কালেক্ট করার পর পেড মেথডে, পেডে দেখার পর যদি দেখি না ঠিকঠাক আছে তাহলে পরে এগুলো ইউজ করি, নাহলে পরে করি না, নাহলে পরে আবার খাটি আবার নতুন করে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। এসইও তে ভাই কবে শিখবো ভাই, সময়ই নাই। এই হচ্ছে আবার এই যে জিমেলের smtp.gmail.com, এটা হচ্ছে জিমেলের smtp। আর
এসএসএল কেএসএসএল হচ্ছে এই যে উপরে একটা তালা আছে না, এটা হচ্ছে এসএসএল বলে, ঠিক আছে? এটা হচ্ছে এসএসএল আর পোর্ট নাম্বার হচ্ছে 465, এটা কেএসএসএল পোর্ট নাম্বার। এই যে এটা যে এসএসএল, এটা কত নাম্বার পোর্ট আছে সেটা হচ্ছে পোর্ট নাম্বার। এইগুলো দিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতে হবে। এসএসএল সার্টিফিকেটটা কি আসলে ভাই, আমি জানতে চাই। এসএসএল এটা ভাই এসএসএল সার্টিফিকেটটা যেদিন আপনি হচ্ছে ডোমেইন কিনবেন সেদিন বুঝতে পারবেন, ঠিক আছে? ডোমেইন কিনলে বুঝতে পারবেন এসএসএল কি। এটাও কি ভাই হোমওয়ার্ক? ডোমেইনের সাথে অনেকগুলো লাইসেন্স ইটিসি দিয়ে দেয়। হ্যাঁ, যে এই ওয়েবসাইট গুলোতে দেখবেন এখানে এসএসএল না, ওইগুলো এখানে লেখা থাকে নট সিকিউর, তার মানে কি ওইগুলো সিকিউর ওয়েবসাইট না। যখন এটা এসএসএল সার্টিফিকেট আছে তার মানে কি এটা পিওর, একদম ফুল ভ্যালিড। এখানে কোনো 2 নম্বরে করার সুযোগ নাই। 2 নম্বরে কি করতে পারে, এই ওয়েবসাইটে যখন সে 2 নম্বরে করতে পারে, সে স্ক্যাম করতে পারে, বাট ওয়েবসাইট একদম 100% পিওর। এটা হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বৈধতা। আপনার যে ওয়েবসাইটটা আছে এটা কি বৈধ ওয়েবসাইট, অবৈধ কোনো ওয়েবসাইট না। এটার মানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট, সার্টিফাইড পারসন আপনি, আপনি তো না আপনার ওয়েবসাইট। তারপর হচ্ছে জিমেলের ভিতর থেকে এসএমটিপি কিভাবে অ্যাড করতে হয় ওটা আগামীকাল ক্লাসে দেখাবেনি। ওই তেমন কোনো কিছুই না, যখন ক্যাম্পিং করতে হয় তখন ওকে জাস্ট পারমিশন দিয়ে দিতে হয়। আজকে কি লিভ নিব ভাই? ওটার পারমিশন দেওয়া আছে আমার সেন্ট প্লাস। হ্যাঁ লিভ নেন, সমস্যা নাই ভাই, ক্লাস শেষ। আমার তো ফুল ফ্রিজ হয়ে আছে, রেকর্ডিং তো মনে হয় ক্লাসের হয়ই নেই আজকে, মাত্র 28 মিনিট রেকর্ডিং আছে। শেষ, আজকে যারা ক্লাস করে না তাদের অবস্থা খারাপ। দেখবেন 28 মিনিটে কি আছে। আমার তো চেপ লম্বা, এটি তো মনে হয় করেছেন এসএমটিভি। দাঁড়ান দেখিনি, এটি মনে হয় পারমিশন দেওয়া আছে। হ্যাঁ এটাই এসএমটিভি সার্ভার অন করা, এটাই কানেক্ট করা আছে। এইখান থেকে জাস্ট এটা এনেবল করে দিতে হয়। লিভ নিতে পারেন, সমস্যা নাই, ছুটি। না ভাই ছুটি নিতে যাচ্ছি না ভাই, যেটা অ্যাসাইনমেন্ট দিছি তাহলে পরে ভাই বসে থাকেন। 4টা ক্লাস আছে, 4টার বাস ঢুকবে, তাদের হচ্ছে